তবে আলম ফজলুল করিম মাওলানা আর কোনো দিন বাবা বলে ডাকবে না আর কোনো দিন দেখাবো হবে না আর কোনো দিন মাথায় হাত বুলাইবে না হাতে শিকল পায়ে লাগাইয়া নিয়া যাইবে ওই কবরে টানিয়া সাপে কাটবে গুরু জমারবে হায় রে আগুন জ্বালাইয়া দিবে সর্বগায় আরো কত কষ্ট দিবে কবরে মাওলায় যদি মাফ না করে মোদের ভাইরা জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও এ মায়ার নজরে ডাক দাও আল্লাহ গলা ফাড়াইয়া ডাক দাও আল্লাহ আল্লাহ শুধু এখন মাওলার নাম ডাকবা না হাতে করবা হাতের কাম পায়ে করবা পায়ের কাম জবানে সব সময় বলবা আমার মাওলা পাকের নাম মালিক ছাড়া আপন কেউ নাই মালিক রহমতের নজরে ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম এ বান্দা বান্দি পাহাড় বরাবর অন্যায় করবা গভীর রাতে আমার দরবারে স্যালেন্ডার হইয়া চোখের কোণায় পানি আনবা রহমতের নবী বলে মাম বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল হাইনা আলান নার যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে মাছির মাথা পরিমাণ চোখের কোণায় পানি আনবে গাভীর ওলাম থেকে দুধ বাইর করলে যেভাবে ভরা যায় না সোনার মানুষটার আমার মাওলায় জাহান্নামে জ্বালাইতে পারবে না কাজী বাবা আমি মুসাফির আপনাদের নসিহত করি ওয়াজ করিয়ে মানুষ হেদায়েত করতে পারে না এত কথার পরে পায়াত দিয়ে বললাম বাবা হুশ থাকতে নামাজ সারা যাবি না কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক যখন তোমরা কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সাহাবায়ে কেরাম তখন তোমরা জান্নাতের বাগানের পাশে বসছো ফল ভক্ষণ করছো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কি জান্নাত তো মানুষ আমল আকলাক করার পরে কামাই করার পরে কেউ বেহেশত পাবে কেউ দোজখ পাবে আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হইল ওইটা যেই জায়গার মধ্যে জান্নাতের ফল ভক্ষণ করা হয় ওই জায়গাটার নাম যেখানে মানুষ কোরআন হাদিসের বয়ান করে নসিহত করে মানুষজন কোরআন হাদিসের বাগানে আসে চতুর্দিক থেকে লোকজন জমায়েত হয় আলো জ্বলে বাতি জ্বলে আজকে সুন্দর একটা পরিবেশ যেটা গতকালকে ছিল না এই যে জায়গার মধ্যে কাফেলা ভিত্তিক লোকজন বসে এই জায়গাটার নাম হইল জান্নাতের বাগান জোরে গান সুবহান এখানে বসার পর আল্লাহর বান্দারা যে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কি বলে না এই যে লফজগুলো তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলছে এগুলো সব হইল জান্নাতের ফল সুবহানাল্লাহ অন্য হাদিস আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি এশার নামাজের পরে কোনো মজলিসে বসে অথবা এশার নামাজের পরে ঘুমায়া যায় আবার নিয়ত করে আল্লাহ তৌফিক দান করলে যাকে ফজর নামাজ আদায় করো এই যে এশার ফজর নামাজ আদায় নিয়ত করছে এই ব্যক্তি যদি রাত্রে ঘুমাইয়াও থাকে এশার ফজর পড়িয়া
আল্লাহ পাক তার আমল নামার মধ্যে সারা রাত্র নফল ইবাদতের সব দান করে। বাইরে আমরা তো দুনিয়ায় নেকি তালাশ করতে এসেছি, কিন্তু অনেক মানুষ এখন দুনিয়াতে নেকির তালাশে এসছে, দুনিয়ার মোহে পড়ে গেছে। জাল মাছ, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, ধন দৌলা, চাকরি বাকরি, ব্যবসা, নাকি এই এক তাড়াহুড়ার জীবনযাপন করতে যাই নামাজই পড়া হয় না। কথা হয় না, ভক্ত মতো নামাজ পড়াই। আচ্ছা, আল্লাহ পাক কি আমাদের এই জন্য পাঠাইছেন? আল্লাহ পাক পাঠাইছেন কেন? হে বান্দাবান্দি, আমি তোমাদেরকে পাঠাইছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কম বেশি 18,000 মাখলুকাত তৈরি করছি। কয় হাজার? হুজুর এসটাই জান, আমি 20 আপনার পাই না। এই না এদিকে, আরে মেয়ে না, নাম কাটতে দেবো খাতায়। কম বেশি কয় হাজার আমি চাই বারবার, পাগলা গেলে হবাই ধরা পড়ছে। এই কম বেশি কত? 18,000 মাখলুকাত আল্লাহ পাক তৈরি করছে। 17,998 মাখলুকাত, এরা সব হইল আপনার আমার গোলাম, খাদেম। বলে তা কেমন? এই যে দেখেন বিরাট বড় এক হাতি আছে না, একটা হাতি দেখে আমরা যে কেউ জানি সব লড়াই টড়াই বাড়াই পড়াই শেষ করতাম। কি কথা না? হাতিরা যে চালায়, হ্যাঁ দেখছেন, ওর মতো একটা ছেলে। কি পিডি বই কয় ডাইনে যাও ডাইনে, বামে যাও বামে, এবার আর কি একটা হালাও লয়, আর গাড়ি আটকাও আটকায়, আড্ডা লইও না। কথা হয় না? আরে সেলুট দাও, আরে সম্মান করো। এত বড় একটা হাতি যে ওই বাচ্চাকে পাড়াইয়ে কয়েকটার একশোরে মারতে পারে, আরে এমন ভাবে কন্ট্রোল করলে কেমনে? বলে হাতি জানে আমি হইলাম আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাতের মধ্যে দুর্বল একটা মানুষ জাতি, আর এই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। ধরে কাছে সাপ আছে না, এখানে একটা সাপ ঢোকে, সব পাড়াইয়ে মানুষ লড়াই দৌড়িয়ে মহফেল থাকবে। এই যে দেখেন যেটা জাতি সাপ ঢুকছে, ওই মধ্যে একটা দাঁড়াই সাপ, আরে সব শিগগির দূর দূরে এবার দেখে, আরে হুজুরের করবা কি বলে, হ্যাঁ রে কিছু করা লাগবে না, হ্যাঁ রে যা করে করুক শিগগির নিজে বাঁচো। কি কথা হয় না? সাপ কই আসে না কেন? সাপ জানে আমার হইল অধীনস্থ আমরা মানুষের, মানুষ হইল আশরাফুল মাখলুকাত। কি কথা কয় না? সিংহ আছে না, বাঘ আছে না, ইচ্ছা করলে ঢুকে দুই এক এলাকায় মানুষ কামড়াই মারতে পারে না, মাঝে মাঝে মারে না। কথা কয় না? আসে না কেন? বাঘ জানে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ পাক বলছেন তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি যা মাখলুক তৈরি করছি সর্বশ্রেষ্ঠ হলো বনি আদম। বনি আদমের কামটা কি? তাহলে বনি আদম দুনিয়ার সব মাখলুক ব্যবহার করবে। আর জব দিয়ে খাও হিসাব নাই, মুরগা খাও হিসাব নাই, মাছ খাও হিসাব নাই, তাজা গরু দেশো জব দাও খাও হিসাব নাই। কি কথা কেন? এইবার ছাগল জব দেশো দাও, এবার কি খায়? মুরগি সার লাগে, মোটামুটি মা সারেও নাই, মানিজ্যত বাসে না, দেশো জব দাও খাও। এই সব কিছু করবা, আমি তোমার জন্য রক্ত করিয়ে দিছি, হালাল করিয়ে দিছি, কিন্তু তোমার কাজটা কি? এগুলা খাইয়ে লই ওক্ত মতো আমি মাওলার সামনে দাঁড়াই যাব। আমরা কি দাঁড়াই? খুব কম। কি সুন্দর মসজিদ দেখছে, ভিতরে ঢুকলে মনে হয় যে ঢাকা গুলশানের মসজিদ। আলহামদুলিল্লাহ কন, আপনারা করছেন না আল্লাহ করাইছে? কথা কয় না, কেটা করাইছে? আমের 2 বস্তা সিমেন্ট আর ওনার 1000 টাকা এই থেকে মসজিদ এখানে প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। কথা কয় না, করাইছে কেডা? এখন কয় কি বেটা নাক টাইনে ঘুমাও, কালকে কয় মসজিদ তো হয়ে গেছে। কি কথা কয় না? মসজিদ হয়ে গেছে, চান্দা বান্দা উঠে মসজিদ করছে আর নাক টাইনে ঘুমায়। কি কথা কয় না? কি মসজিদের হক আদায় হইবে না? আল্লাহর বান্দারা, মসজিদটা যদি টাইসের নাও হয়, মসজিদে যদি ওগল পাতার হয়, মসজিদে যদি কাদার ঘর হয়, টিনেরও হয়, মুসল্লি যদি মসজিদে নামাজ পড়ে, দামিও মসজিদ। কথা কয় না? মসজিদ বড় সুন্দর, আজান নাই, একামত নাই, জামাত নাই, কি মসজিদের হক আদায় হইবে? কথা কন। এই জন্য আল্লাহর হাবিব বলছে তোমরা নামাজের দিকে গুরুত্বপূর্ণ হও। যদি ঘরের মধ্যে 3 জনে মিলে নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 25 রাকাত নামাজের সব।
এই নামাজে যদি কোনো মানুষ জুমার মসজিদে জামে মসজিদে যেই পড়ে, লোক 3 জনই কিন্তু পড়ছে কই? জামে মসজিদে, জুমার মসজিদে। 1 রাকাত নামাজে 500 রাকাত নামাজ। এই নামাজে যদি আল্লাহ পাক কাউকে তৌফিক দেয়, বাইতুল মুকাদ্দাস যেই পড়ে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজ। এই একই নামাজ আল্লাহ পাক কাউকে তৌফিক দান করে। এখন আপনি পড়ছেন এখানে বইয়ে 500 রাকাত, এই নামাজটাই যারা এখন খানায় কাবা হেরেমে বইয়ে পড়তে আছে, এই 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজ। বলে হুজুর বিষয়টা বুঝলাম না, এখন একটু বুঝাই। আপনার গ্রামে একালি আশের আন্ডার দাম কত? 60-70 টাকা। এই আন্ডাটা যখন সিদ্ধ করিয়া বরিশাল নতুল্য বাস রাইতে লইয়ে বয়, এখন কত? কথা হয় না। একটা 30, 4 পড়ছে কত? এখন আপনি যদি এই যে বেটা মোরা বেশি 70 টাকা করে, একটা পরে 16 টাকা, 12 টাকা, নাহলে 20 টাকা। তুই হতে পারলে এককাল কাজ রাখো সব ফাঁসাই দেবো। আমার গায়ে বিনে বিনে লেনে নালে সর্দি যা কথা করে আসবে না। তাহলে বুঝলাম কি আপনার গ্রামে একজন হাঁসের দাম 900, এই হাঁস বরিশাল নতুল্য বাস নিলে 1100, যদি কায়দা কানুন করে ঢাকালেও যায় 1700। কথা করে জোরে কর। তা বুঝলাম কি জিনিস এক, দাম বেশি, কারণ স্থানের কারণে। এই যে এক মাহফিল সর্বনজরা, এটা কি কথা কেন? এটাও মাহফিল, কথা বোঝে না। এটা কি উজান হুজুর আইলে, জনপুর হুজুর আইলে, সর্বনজর আইলে, এইতে হইতে লাডি ঠ্যাঙ্গা পোশাক স্বেচ্ছাসেবক বাস হুন্ডা মুন্ডা ভ্যান অটো এলাকা মানে বাজাইছু কি সর্বনে হুজুর আইছি কি কথা তাহলে জিনিসগুলো এক মাহফিল ওয়াজ মাহফিল হালকায় সর্বনজরের জন্য আমাকেও হই না। হ্যাঁ এত ঠেলা পড়ে কেন? তাহলে ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে, আর জাগার কারণে ব্যক্তির দাম বাড়ে। এই জন্য ভাই আমি বয়ান শুরু করি না, কিছু কথা বলতেছি। আমরা যারাই এখানে বসছি সবার একটা উদ্দেশ্য থাকবে, আল্লাহ আমি যেন আপনাকে রাজি করতে পারি। এই জন্য দুনিয়ার যত কাজ শুরু করবেন কি বলিয়া? আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন আপনার কাজ শেষ কি কইবেন? আলহামদুলিল্লাহ। অনেকে কয় না হুজুর রে খালি খায়, আরে বেটা খাই তো বুঝছেন রে, খাই হিসেব নাই, আমার হিসেব নাই। কলে হুজুর কে? আমরা বুঝছেন রে খাই। খাওয়ার কালে কি কই? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। খাইয়ে লইকে আলহামদুলিল্লাহ ইল্লাযী আতামানা ওয়া জালানা ওয়া সাকানা ওয়া আনা মিনাল মুসলিমিন। নিয়ম মতো খাই গেলে হ্যাঁ কি কলে খানা যখন সামনে আসবে, দস্তরখানা লাইছে খাওয়া, বিসমিল্লাহ কইয়ে খাওয়া। এবার খানা শুরু, খানা সামনে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এবার খাওয়ার কালে খাওয়া বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। যদি ভুললে যাও তাকে বিসমিল্লাহ আউয়ালা ওয়া আখিরা, ছোট ছোট লেড়া দেবা। খানার মাঝে খাওয়া লাকাল হামদুলিল্লাহ কা শুকরু, কথা কয় না। এই খাইলে শেষকালে যাই কি খাবা? আলহামদুলিল্লাহ ইল্লাযী আতামানা জালানা সাকানা, এই দোয়া খাবা। আর একবার একা হুজুর এত বাদ কইলে খায় কত কোনে কথা কয় না। খাজরে কি রাগ হইছেন নে? আমাদের দেশে তো একদল আছে খাইতে খাইতে পেটের উপরে হুন মরণ যায়, দক্ষিণে কয় জোলার খাওয়া খায়। কি কথা কয় না? এইবার জিঙ্গে কয় না ভাই খাইছেন কেমন? কয় বেশি সুবিধে না। কত বড় কুফরির কুফর! কি কয়? বেশি মুখস্থ করেন। মোমেন হিসাবে কোনো খানার দোষ ধরা জায়েজ নাই। একটা মুসলিম শরীফ হাদিস শুনাই। আল্লাহর হাবিব এক সাহাবীর বাড়ি গেলেন। সাহাবীর বাড়ির নবী খাওয়া দাওয়ার পরে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়ছি। নবী এই আওয়াজ করার পরেই দেখে ভিতর থেকে কান্নার শব্দ। আল্লাহর হাবিব বললেন, আপনার ঘরে কান দেখে তখন পর্দা ফরজ হয়। তখন আল্লাহর হাবিবের কাছে বলতেছে তার ওই যে সাহাবী বল, হুজুর আমার স্ত্রী কান্দে। বলে কেন? তখন স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয়, হুজুর এই যে স্বামীর সঙ্গে আপনি সংসার করলাম, আজকে 22 বছর আমি তার ঘর করতেছি, কোনোদিন রান্না খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয় নাই, শুকরিয়া আদায় করে নাই। আজকে যখন আপনি আলহামদুলিল্লাহ কয়েছেন, এই শুনে আমার কান্না শুরু হয়ে গেছে। এই একবারটা বললে মসজিদ এতে কাবে আপনাকে দিকে ভয় না? জোরাজোরি করে বদলা সদলা লই ধরিয়ে দেবেন যে 3 দিনের বয়স। বয়স পরে একদিন রয়েছে জ্বালাজালি করে, পরের দিন কদুতে নুন হয়েছে বেশি। কথা হয় না? কি হয়েছে? কদুতে নুন বেশি হয়েছে। ভোর রাইতে খাওয়াতে রাইতে খাইয়ে রাইতেই হলে যে এত নুন দিয়ে কদু না যান বেন্ডে গেল, দুয়ারের ফাইক দিয়ে ডাক দিয়ে জাল না, বাড়তে ভাই করো কি?
আর একটা দিন আছে আইতে আসি কদুতে এত নুনাই লেখা জিঙ্গে মনে হয় কি রাগার নেওয়া কি ওয়াজ করবে কোথায় যাইবে মানুষের চরিত্র আখলাক সিরাত সুরাত দেখলে মনে হয় না যে এর মধ্যে আল্লাহর ভয় আছে নামাজ পড়ে ঠিকই পড়ে যাওয়ার কালে কুত্তের বাজে এমন তারা দুইটা বাড়ি দিয়েছে কুত্তের ঠ্যাং ভাঙা শেষ নামাজ ঠিকই পরে ভাত খাওয়ার কালে বিলরি এমন কুদনতেছে দৌড়ের লাগে বাড়ি খেয়ে বিলরি কানসাপের ঠিক আছে নামাজ ঠিকই পরে আর একবারে গরুতে ভুলে ইয়া ছাগলের রোয়া খাইছে আর এমন কাদাতেছে কথা কেন এই কপাল বলা ছাগলটারে কাদাতেছে ছাগলে করে ও একটা বেগুনা অবুস নির্বোধ ওরে ছাড়িয়ে দিয়েছে মালিক বোঝে মালিকের লাগে বোঝো মালিক হেঁটা মালা হ্যাঁ না যাইতে পারে ছাগলের গায়ে কাটা দিয়েছে কি কথা কেন রাগন এই মিয়া মুসলমানের চরিত্র আখলাক সিরাত সুরাত দেখলেই মানে মনে করি মুসলমান আল্লাহর নবী শুধু দাওয়াত দিয়ে মানুষ মুসলমান বানায় না নবীর দেখেই মানুষ মুসলমান নবীর মধ্যে এমন একটা ভাব ছিল নবীর এমন সুন্দর একটা ব্যবহার ছিল নবীর এমন সুন্দর একটা চরিত্র ছিল যা দেখিয়া মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে ঘটনা শোনেন নাই যে আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাইতেছে এক বুড়ির সঙ্গে দেখা বুড়ি বলে নবী কয় বুড়ি মা আপনি কই যান এই বেদুরিয়ার দেশে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আইছে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাপদাদার ধর্মে কালি লাগায় মানুষ জাদুটোনা করিয়ে মারিয়ে ফেলায় এই ছেলেটার জ্বালায় আর আমরা এই দেশে থাকতে পারলাম আমাকে গ্রামে কোনে 300-350 মানুষ পলাই গেছে আমিও যাইতে আছি বাবা মনে খুব কষ্ট ঘর বাড়ি সাইডে যাওয়া কিছু এই সেই ব্যবহার পরে যদি পাইতাম একটা বাড়ি দিতাম আমার মাথার মনে মনে অনেক বদ্ধ টদ্দা দিয়েছি কিন্তু আরে তো আর দাঁড়ে পাই না কয় ক্যারে কথা কয় না নবী কি দূরে না দাঁড়ে আমরা হইলে করতাম কি একটা ঠেলা দিই বলে বুড়ি শনি সারাই দিমাগ কালে নবী ডাক দিয়ে গেলে বুড়িমা আপনার গাড়িটা আমার মাথায় দেন আমি একটু আপনার এতনার আটের ঘাটে আউগেই দিই চরিত্র আকলা ব্যবহার যাইতে যাইতে যেই মোটামুটি সামনে বেলাল বেগ বাড়ির রাস্তা নামাজ গেছে এখন বুড়ি কয় বাবা তোমার বাড়ি কই নবীর কাপড় ঠিক আছে কিছু কয় না বুড়ি আপনি যাইবেন কত দূরে জায়গায় আইসি গেল একটু সামনে চলো এখন ঘাটে যাই নবী গাড়িটি নামাই দিয়ে কয় বুড়িমা দোয়া করেন যাই আমি তুমি হাতিয়েটা দিয়ে নেবা না আমার হাদিয়ে লাগবে না আমার হাদিয়ে হইল আপনার দোয়া বুড়ি তাজ্জুব হয়ে গেছে এত সুন্দর মানুষ এখনো ভেদুরি আছে ভোলা আছে ইলিশে আছে পরাণগঞ্জ আছে এই তো আমার জানা নাই নবী ডাক দিয়ে বলতেছে বুড়ি মামি যাই বুড়ি কয় শক্ত করে হাত ধরছে বাবা পরিচয় না দিয়ে যাইতে পারবো না সুবহানাল্লাহ কইবেন না এর নবীর ভয় ওদিকে পরিচয় জানতে চায় ওদিকে আগে গালিগুলো যে করছে এত নবী জানে বিপদে পড়ছে না জানে বাঘের ভয় এই জায়গায় রাখতে হয় আল্লাহ জানে দোস্তে বিপদে পড়ছে এতিম মানুষ আল্লাহ পাক জিবরাইল কা জিবরাইল আমার দোস্তের কাছে যাও বলো আপনি যে আল্লাহ পাক পরিচয় দিতে বলছে মোহাম্মদ হারগেজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হারগেজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল জিবরাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিবরাইলের কিছু না কয় ততক্ষণ পর্যন্ত জিবরাইল নবীকে কিছু বলে জিবরাইল পাশে দাঁড়াইয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে পরিচয় দিতে বলছে এটা সাবাস হয়েছে না এরপরও কাফে কেউ নাই তো সঙ্গে আপনি যদি 10টা বাইতে সব একটাই এক নারার বেদুরি আল্লাহ আর রমক সমক কি ফিরেই যাচ্ছে কয় ভাই কথা কয় না আর যার নাই মোটগো ভাই হে দৌড়ি যে পায়খানার মধ্যে আছে একলা অসহায় আল্লাহর হাবিবের কেউ নাই জোরের একটা ভাই নাই কথা কয় আব্বা নাই মা নাই চাচারা শত্রু দাদাই মরে গেছে নবী ভয় আতঙ্ক এখন জিবরাইল বলে পরিচয় দিতে এখন নবী মৃত্যু খণ্ডে পরিচয় দাও ও বুড়িমা আমাকে ছাড়েন দোয়া দিয়ে না পরিচয় না পাইলে ছাড়ুন কয় একটু দোয়া করেন আমার লাগে কয় তোমার লাগে দোয়া করছি তোমার যে আল্লাহ মক্কা মদিনার বাদশা বানাইতে আর ওই যে আব্দুল
আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যার বয়স হলে বাড়ি ঘর সাইড দিয়েছে, ওরে যে আল্লাহ শেষ করে দিয়ে দেয়। আল্লাহ কয় আগের দোয়াটা অ্যাকসেপ্ট করছি, পরেরটা ক্যান্সেল করছি। আগেরটা বা কবুল করছি, আর পরেরটা বাদ দিয়ে দিস। দরখাস্ত বেমালা, কিন্তু মেম্বারে যারা 30 সাল দেবে এইটা রাখছে কথা কেন, চেয়ারম্যানে যারা চাইলেন নাম তো সেইটা রাখছে। আর্থা বা তোমার কাগজই পাইনি কথা কেন। দোয়া হয়ে গেছে, এখন নবী বুড়ির পরিচয় না নিয়ে ছাড়বে না, বুড়ির নবীর পরিচয় নেবেই। ওদিকে জিবরাইল পরিচয় দেওয়ার জন্য বলছে, এখন একটু ভয় হয়েছে না, একটু সাহস হয়েছে না, এখন নবী পরিচয় দাও। বুড়িমা, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার আব্বার নাম আব্দুল, আমার মায়ের নাম আমেনা, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরের একটা ভাই নেই, আদরের বোন নাই, চাচা আবু তালেব, আবু লাহাব, উতবা, সাইবা সব আমার শত্রু। এইটা বলিয়া যখন আল্লাহর হাবিব চোখ দিয়া পানি ছাড়িয়ে দিয়েছে, এখন নবী তাকায় কান্দে, আর বুড়ি ফক করিয়া নবীরে বুকের মধ্যে জড়াইয়া করে, বাবা তোমার মতো সোনার মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না, কোনোদিন সন্ত্রাস হইতে পারে না, সাদাবাজ হইতে পারে না, কাউকে গালিগুলোজ করতে পারে না। আমি ভুল বুঝছি, আবু জেল আবু লাহাব আমাকে ভুল বুঝাইছে, তুমি তাড়াতাড়ি আমাকে কলেমা পড়ায় দাও, আমি আর বিধর্মী থাকবো না, মুসলমান হইয়া যাব। আল্লাহর হাবিব বুড়িরে কলেমা পড়াইলেন। বুড়ি মুসলমান হইয়া গুহার মধ্যে ডাক দিয়েছে, আমার সৈন্য রে দিগায়, আরে যেই নবীর ভয় তোরা গুহায় পালাইছো, বাড়িঘর ছাড়ছো, সেই নবী তো খারাপ না। সেই নবী সম্পর্কে আবু জেল আবু লাহাব ভুল বুঝাইছে। নবী তো সোনার মানুষ, নবী তো মক্কার মানুষ, মদিনার মানুষ। এখন এক এক করিয়া গুহার মধ্যে মানে মানুষ বাইরে, আর নবীকে দেখে মুসলমান হয়। হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবীকে দেখতে দেখতে তাকাইতে তাকাইতে ওই গুহার মধ্যে 350 মানুষ সব মুসলমান হইয়া গেছে। এ বেদুরিয়ার বাবারা, সৌমাদার বাইরে, পর্দার মধ্যে মায়ের, আমার বোনেরা, ও যুবকেরা, বুড়ারা, কবরের যাত্রীরা, সময় তো খুবই কম। কবে জানি আমার দাড়ি উঠলো, হঠাৎ করে দেখি কবে জানি দাড়ি পাকা শুরু হয়ে গেল, কিছুদিন পর দেখি দাড়ি সাদাও হইয়া গেল, ডায়াবেটিস হইয়া গেল, প্রেসারের রোগ আসছে গেল, রুকু দিলে কোমরে ব্যথা পাই, আঁটু দিলে সেজদা, সেজদা দিলে আঁটুতে ব্যথা পাই। চিন্তা ভাবনা করিয়া দেখছি, আল্লাহর কুতুব ফজলুল করিম বলছে, বাবা মানুষের যত রোগের কথা বলে এগুলো কোনো রোগ না, এই রোগগুলোই লোক কবরে যাওয়ার একটা মাধ্যম। যার যত রোগ বাইরিয়া যায়, মানুষ তত কবরের দিকে আগাইয়া যায়। গরু সারাদিন ঘাস খায়, মালিক কিছু বলে না, দরিয়ে দরিয়ে ভালো ঘাসের কাছে নিয়ে খাওয়ায় কথা কথা। আসরের নামাজের আজানের পরে শুধু মালিক একসের হাঁকায়, রাখাল প্রত্যেক গরু ভিড়ায়, জোরে বাড়িল, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে বলাইছে ঘরে ফেরা লাগবে। বাবা 40 বছর আগে মানুষ যা খায় শক্তি হয়, 40 বছরের পর মানুষকে খেদাইতে খেদাইতে কবরে নিয়ে যায়। যত ভালো খায় আর পরিবর্তন হয় না। এজন্য আমার চৌমাথার বাবারা, বেদুরিয়ার ভাইরা, বয়ান করিয়া মানুষ হেদায়েত করা যায় না, লাঠি দিয়ে পিটিয়ে মানুষ হেদায়েত করা যায় না, কোরআন শরীফ গলায় বাঁধতে দিলে মানুষ হেদায়েত হয় না, পীরের খাস মুরিদ হইলে মানুষ হেদায়েত হয় না, নবীর বাবা হইলে মানুষ হেদায়েত হয় না। কথা বলে ঠিক না? মানে ইমামের ছেলে হইলে মানুষ হেদায়েত হয় না, ইমামের বাবা হইলেও মানুষ হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কে? কে কে কে? এজন্য উলামায়ে কেরাম বয়ান শুরু করার সময় বলে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কেউ তারে গোমরা করতে পারে না। আর মালিক যদি হেদায়েত না দেয়, সরমুনার হুজুরের বাড়ির মানুষ হইল হেদায়েত। কথা কয় না? কথা কয়? বয়ানে কি হেদায়েত আছে? এখন বাংলাদেশে এমনও বক্তা আছে, 1 ঘন্টা ওয়াজ করলে 1 লক্ষ টাকা দেওয়া লাগে। কথা কয়? এইবার আবার কয় যে আমার টাকা আগে পাঠাই দিবে। দেখা ওই টাকা যদি আগে না পাঠান, দেশ গাও ভালো না, রাইতে কার না বোট ঘাটে কোনে যাইয়া যদি লাহারাডুরি ধরিয়ে টাকা কবু রেখে দেবে। আমার 200-600 বার দেয় দিক, টাকা কটা তো ব্যাংকে থাক। কি কথা কেন? যে বেড়ায় 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকা, নবীর সেইতে বড় না? কথা কি ছোট? তাহলে আগে যারা ওয়াজ করছে এখন সেই দিকে নবী ছোট হয়েছে না বড় হয়েছে?
কথা কয় এখন যারা করে এখন সেদিকে নবী ছোট না বড় এই এর পরে যারা ওয়াজ করবে এক কথায় ইসলামের দিনের শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হাবিবের চাইতে কোনো বড় বক্তা ছিল না এখন নাই সামনে আসবে না ঠিক না বেটি আল্লাহর হাবিবের বয়ানে সব হেদায়েত হয়ে গেছে কথা হয় না বরং ওই সময় যারা ইসলাম বিদ্বেষী কাফের ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী এরা অধিকাংশ নবীর ঘরের মানুষ কথা হয় রক্তের মানুষ আবু জেহেল আবু লাহাব আবু তালেব কথা হয় না এরা কেরা নবীর চাচা তা বাহে চাচার লাগে রক্ত নাই কথা বলে রক্তের চাচা আবু তালেব নবীকে এমন কোনো খেদমত নাই করে নাই শেষ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে বাইরে পরে মায়া লাগে চাচায় মরিয়ে যাইবে কাছে যাই চাচা আপনার জন্য খুব মায়া লাগে আপনি তো মরিয়ে যাইবেন হায়াত শেষ আমি আল্লাহর কাছে আপনার জন্য কি জবাব দেবো কি জবাব দিতে করবো আপনি শুধু আমার কানে কানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু কওয়া লাগবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না শুধু কি কন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি এতটুকু কথা বলেন কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার কাছে বলবো মাবুদ গো আমার চাচাই বলছে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই আপনাকে স্বীকার করছে আবু তালেব ঘুরুম করি অসুস্থ মানুষ রাগ হইয়া চক্ষু করাই কয় বাড়ি পর জীবন 1 মিনিট থাকতো তোমার ক্ষতি কেউ করবে আমি করতে দেব না আমি মানি না কিন্তু আল্লাহ না করুক আমি এখন এই শেষ জমানায় বাপদাদার ধর্মের মধ্যে চুন কালি লাগাইতে পারবো না ও সৌমাথার বাবারা ও হাতনাঘাটের ভাইরা ভেতুরিয়ার বাবারা পাও ধরিয়ে বললাম তাহলে বুঝলাম কি হেদায়েতের মালিক কে জোরে বলো কে এই কাছে যাইয়ে নবী বলার পরেও কলেমা পড়ে নাই অথচ নবীরে না দেখে হাজার হাজার মানুষ কলেমা পড়ছে না পড়ে না এই হানজালা যে জিহাদের ময়দানে গেছে কালকে মাহফিলে বলছিলাম ছোট বিঘাই যে হানজালার কেসা মানতে হনতে হনতে ও মনে করে কি বলার কেসা চিন্তা করছেন হানজালা কি করছে যুবক মানুষ বিবাহ করছে নতুন বিবির কাছে ঘুমাইছে গোসল ফরজ হয়ে গেছে হানজালাকে চিঠি দেয় নাই নবীর পক্ষ থেকে দাওয়াত দেয় নাই কোন ইলহান আসে নাই রাস্তা দিয়ে দুইজনে কই করে কইলো ভাই যাও কই বলে আবুল হাসান বুখারীর মাহফিলে যায় এটা দাওয়াত হইছে না এই দুইজন লোক যায় আর কয় কোথায় যাও বলে নবী জিহাদের ময়দানে ডাকতেছে জিহাদে যাইতে তাকে হানজালারে দাওয়াত দাও হইছে না চিঠি দিতেছে বলাইছে ওই শূন্যই মেলা করছে গোসল ফরজ মনে নাই আশেকে রাসূল আর আমাকে দেশে আজ্ঞে হোসেন আশেকে রাসূল মুইতে পারিল না আশেকে রাসূল গণ গণ বিড়ি খায় আশেকে রাসূল কনসা বাঁচাই দিতে আশেকে রাসূল কথা না ঠিক না বলে শোনো আশেকে রাসূল কি রে কয় হানজালা জিহাদের ময়দানে গেল মালিকের পক্ষ থেকে হানজালা শহীদ হয়ে গেছে হানজালার বিবি খুঁজতে নামছে কই স্বামী তো আমার নাই জিহাদের ময়দানে যাওয়ার পরে পাশে হানজালার নবাগত বিবিরে দেখিয়া সাহাবায়ে কেরাম বলে হানজালার বিবি কান্দো না ধৈর্য ধরো ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউ ওয়ালা কিল্লা তাশরুর তোমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে তবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে আমার মাওলা নিজে কবরে রেজেক খাওয়ায় সুবহানাল্লাহ হানজালার বিবি বলে আমি সব মান্য নিলাম স্বামীকে দেখা যাবে কিনা ও পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা আজকে 100-র মধ্যে 90টা কপাল পোড়া মহিলা আছে স্বামী একটু চিল্লাই যাইবে কথা হয় স্বামী একটু বাংলা বাজার যাইবে তবলিগের একটা কাজে স্বামী একটু চরমনের মাঠে 3 দিন যেই থাকবে একটা লাড়ি লই না গোল মারবো ওই চরমনায় মনে যেই থাকবি এদিকে থাকবে কেনা তাই তুই যে চরমনায় মুই গেলাম বাইরে কি কথা ভাই ঘরের বিবি সহযোগিতা ছাড়া কোনো স্বামী দিনের কাজ করতে পারে কথা বলে ঠিক না বেটি এজন্য বলা যান নেকাউনেস পরিমাণ ঘরের বিবি হইল ইমানের অর্ধেক যার বউটা ভালো তার পুরো কাজগুলো সব ভালো আর যার বউটা খল্লাস ও গদ্দার মধ্যে সবই শয়তান কি কথা কও ঠিক না বেটি যেই ঘরের মহিলারা ভালো দেখবেন ওই ঘরের বেড়ার আমল লাখ ভালো কথা বলে চোরা মাছ কেনে না ভেজাল তরকারি কেনে না ঘরে গেলে হিসেব দেওয়া লাগবে
আর যেটা খাই এটা জেহান দিয়ে যাবায়, কারণ বউ রোলারের নান গেলে খালি ডলিয়ে যাই কি কথা রাগ হয়েছেন। এই জন্য কয় রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়ে করে না কিছু দাবি। কথা ভুলি নাই, খেয়াল করেন, হানজালা শহীদ হয়ে গেল, বিবি রাস্তার পাশে অপেক্ষা করতেছে। অনেক সময় পর সাহাবায়ে কেরাম সংবাদ পাঠাইলো, ও হানজালার বিবি, তোমার হানজালাকে মৃত্যুর পরে তো গোসল নাই, কিন্তু তার গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু শহীদের কোনো গোসল নাই। তাকে গোসল দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। হানজালার বিবি বলে অপেক্ষা করতেছিলাম দেখবো, হানজালার দাড়ি ছিল, হানজালার বিবি বলে অপেক্ষা করছি। অনেক সময় পর আমার স্বামীকে নিয়ে আসে, স্বামীকে যে গোসল করাইছে, আমি তাকায় দেখে আমার স্বামীর দাড়ি দিয়ে টপ টপ করিয়ে পানি পড়তেছে। ও যুবক, তোমার পায়ে ধরিয়ে বললাম, তারাও তো কবরে গেছে, আল্লাহর দরবারে যুবক হানজালা একটা রাত্র বিবির কাছে থাইকে তিনিও দাঁড়াইবে, আর তুমি বিড়িখোর, গাঁজাখোর, চালচোর, ডালচোর, গমচোর, পরে সম্পদ মারি রেখাওয়া, তুমিও তো খারাওয়া। পায়ে ধরিয়ে বললে গেলাম, যুবক, মালিকের সামনে দাঁড়ান লাগবে, হিসাব দেওয়া লাগবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই বয়টা যার মধ্যে আছে তোমার পাও ধরছি, আমার মালিকের বললা কবরের দিকে একটা কদম দিও না, মরা কলো লাগবে, থাকতে পারবা না। কে কিভাবে যাইবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবা, মৃত্যু এমন সময় এমন মৃত্যু হয়, এই যে তোমাকে ভোলা মাদ্রাসার বড় হুজুর, উপজেলা মসজিদের ইমাম সাহেব, বাবা ছেলের হাতে খুন হয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কল্পনাও করতে পারে না। হায়াত শেষ এইভাবে মরবে হয়ে গেছে। কাজেই বাবা, মরণ কার কিভাবে হবে? হাজারো মানুষ এই যে লংঘাট বনে বরিশাল যায়, লাহারহাট যায়, কই পোটে সুস্থভাবে যায়, কিন্তু এমন সময় এমন ঘটনা ঘটতে যায়, মানুষ তলাইয়া 4জন 5জন বিদায় হইয়া যায়। তাহলে হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই, যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। ও বেদুরিয়ার বাবারা, চৌমাথার বাইরা, কবরে যখন যাওয়া লাগবে, আমি মুসাফির তোমাদের পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, জীবনের বাকি হায়াত যতটুকু আছে আমার মাওলার হুকুম না মান্যা কবরে যাব না। কারা কারা রাজি? জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। হয় নাই? দুইটা হাত দেবে, জোরে ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গুন্ডা ফান্ডা যেখানে, নারায়ে তাকবীর। মায়ের আমার, বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার, বোনেরা, এই জন্য পায়ে হাত দিয়ে বললাম, ও মুসলমান বাবারা, দুনিয়ার বাকি সময়টুকু যদি আল্লাহর সঙ্গে মহব্বত বানাইতে চাও, দয়ার মাওলার মালিকের হুকুম মানা লাগবে না, লাগবে না? কারা কারা মানবা? ডাক দাও। এ মালিকের হুকুম মানতে যদি অর্থ লাগে দেবা, কথা কয় না, এটা একটু সামনে। যদি রক্ত লাগে, কথা কয় না, একটু জোরে কর। যদি জীবনটা লাগে, কারা কারা দেব? আল্লাহ। আমার মালিককে এগুলো এখন লাগবে না। এই জন্য মালিক বলছে, আল্লাহর হাবিব বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। খেয়াল করেন, কাম শুরু হয়ে গেছে। বোর্ডে মানুষ উড়াইতে সময় লাগে না? কথা খারাই থাকে, 5 জন হয়েছে, 6 জন হয়েছে, 5 জন, 8 জন, 9 জন, খালি দাবড়ায়। ঠিক আছে, দেশে টান, চোখ ফুলছে, খুললে দেয় লাহারা। কি কথা লাগে? তা মানুষ উঠেছে, আর বলে জোয়াইছি। খেয়াল করতে খুব সময় কম, খেলের সাথে কথা শোনা লাগবে। খেলে আউলিয়া, বেখেলে দেউলিয়া। কথা কানা ঠিক রে ফেরি? এ ভাই আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে, সাক্ষাৎ হবে প্রথম নামাজ দিয়া। এই জন্য আমি আপনাদের বুঝের জন্য বলি, ইসলামের খুঁটি কয়টা? জোরে কয়। আমার লক্ষণ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা খুঁটির নিয়মটা দেখেন। কালেমা জীবনে একবার পড়বেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলে একবার কালেমা পড়বেন, জীবন আর কোনোদিন কালেমা না পড়লে আপনার গুনাহ হবে না।
পড়লে সব হইবে কথা কয় না একবার 3 শর্তে পড়ছেন তাসদিক বিল জানান আমাল বিল আরকান ইকরার বিল লিসান জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দিলে দিলে বিশ্বাস করো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই সেই অনুযায়ী কাজ করো দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে কেউ মনে মনে এতদিন আওয়ামী লীগের ক্ষমতা এখন মনে হয়েছে বিএনপির ক্ষমতা আরে কপাল পোড়া না কারো ক্ষমতা নাই সব ক্ষমতা কার ও ভাইরা আওয়ামী লীগের মানুষ মরবে না কথা কয় বিএনপির মানুষ জাতীয় পার্টি চরমনাই শর্ষিনা জামাত চেয়ারম্যান মেম্বার তার নেতা নাকি নেতা কিসের বড় মেয়ে নাকি মসজিদে যদি যাওয়া লাগে শীতেই পড়া লাগে তার নেতা নাকি কথা কয় না জোরে কয় সময়ের ব্যবধানে সব মরবে এই সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই বঙ্গবন্ধুরে চেনে না আসেনি ঘুমায় ওই যে টুঙ্গিপাড়া কোটালীপাড়া গেছি কবরের দ্বারে জিয়া রহমানের সারা বাংলাদেশে যেখানে এমন চেনেন এমন কোনো মানুষ নাই কোনো খবর নাই ঘুমায় রয়েছে ঢাকা কথা কয় না ওই বগুড়া গাবতলী তার বাড়ি তো আমি গেছি যেই বাড়ি ঘুরে দেখেছি এরশাদ সরকারের চেনেন এমন কোনো মানুষ নাই কই আজগো রংপুর ঘুমায় রয়েছে পীরগঞ্জ কোনো খবর নাই কথা কয় না চরমনার ফজলুল করিম কালামানিকের চেনেন এমন কোনো গ্রাম নাই বাংলার কত জায়গায় মা বেড়ে যায় গেলে কয় হুজুর এইনে চরমনার হুজুর আইছে আফসোস করে আর বলি কেমনে আইছে আমরা এখন বিমানে যাই প্লেনে যাই গাড়িতে যাই লঞ্চে যাই বোটে যাই কত সুন্দরভাবে শান্তিতে সফর করি এই সোনার মানুষটা কেমনে এত জায়গায় গেল এই মানুষগুলা কেউ নাই ও আমার দলের বাইরে বিএনপি বাদ দাও আমেরিক বাদ দাও জাতীয় পার্টি বাদ দাও মধ্যে যখন যাবা আজকে থেকে নিয়াত কর আমি কোনো দলের না আমি আল্লাহর দলের মানুষ কথা কয় না এ জোরে কাও কার দলে আওয়ামী লীগের দল আমার পরিচয় না বিএনপির দল আমার জাতীয় পার্টি চরমনাই শর্ষিনা রহমাতের নবী তার মেয়েকে বলিয়া ফাতেমা তো আনকেজি রাফসাকে বিরান না রে ফাতেমা নবীর মাইয়ার পরিচয় কবরে চলবে না কবরে চলবে দুই পরিচয় ঈমান আর আমল এজন্য আমার বেদুরিয়া ঘাটের বাবারা দুনিয়ার পরিচয় কবরে চলবে না কবরে যে পরিচয় চলবে সেই পরিচয়ের কাজ হইল কি কইলে কালেমা জীবনে একবার পড়ছি মুসলমান হয়ে গেছি 2 নম্বরে নামাজ 3 নম্বরে রোজা বলেন রোজা বছরে কয়বার জোরে কান 4 নম্বরে হজ জীবনে যার সম্পদ আছে জীবনে একবার যার হজ সম্পদ নাই তার জন্য হজ নাই কথা কয় না যাকাত কয়েন কি যাকাত বছরে একবার যার আছে দেবে যার নাই বুঝেন না খুঁটি কয়টা 5টা একটা কালেমা জীবনে একটা পড়লে সব হইবে না পড়লে বুঝছেন ভালো করে বোঝার কথা বলতেছে 2 নম্বর হইল নামাজ ওটা আপাতত থাক পরে কমার 3 নম্বর হইল রোজা বছরে 4 নম্বরে হজ জীবনে সবাই না 5 নম্বরে যাকাত বছরে একবার সবাই না খুঁটি 4 দিয়া এইটারে কয় এখন লাগাইছো আর 6 মাসে ধরবা না ওইটারে কয় খাড়া করিয়ে তুইছো পারলে ধরো নালে বাদ দাও কথা নাই ওইটারে কয় ঘনে খাইয়ে লাইছে ধরলে ধরো নালে থাক কথা কয় না জোরে 4 দিয়া 4 নিয়ম দিয়ে আর একটা খুঁটির নাম হইল নামাজ কথা কয় না খেয়াল করে এমন খুঁটি মনে হয় যেন ওইটা মসজিদের মাঝের খুঁটি ভীমের খুঁটি ওটা না থাকলে মসজিদটাই থাকবে না এই জন্য কয় রোজা বছরে একবার হজ বছরে একবার জীবনে একবার যাকাত বছরে একবার কালেমা জীবনে একবার কয় নামাজ দৈনিক হ্যাঁ জোরে কন কয়বার 1 বছর পড়লে 2 দিন মাস নাই ওই ঠিক ভালো মশলা বুঝলেন 6 বছর যদি লাগাতার পরে বা 10 বছর এবার 1 সপ্তাহ ছুটি কয় দিছে না এরকম নিয়ম এদিকে নাই আমার দিকে তো আছে মগো দিকে শুক্রবার পড়তে যাইয়ে কয় মসজিদের কয় টাটা 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 কাল কি আবার আগামী শুক্রবার কি আছে এদিকে আছে চোরার বইরা মসজিদে ঢুকিয়া 2 রাকাত ফরজ পড়িয়া দূর 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 করে নামে যায় এই জিলাপি আছে ঢুকে সব বইছে শরম বরম কিছু নাই
লুর মান্নান খাইয়া আসরে কালে মসজিদের করে আজ আনতে যান রাস্তায় দিয়ে চলে না যা হুজুর কাছে নামাজ পড়বো না কয় প্যান্ট ভালো না প্যান্টে গু লাগছে আগে হসো নাই এই কথা কয় না রাগ হয়েছেন নেই রাগ হইলে মাফ করে দিয়ে ডাক্তার যখন মাথা ফাটাটা সেলাই দেয় একটু ব্যথা কথা বলে তারপরও খিস দিয়া কি অত জোরে দেন গাল বলা জোরে খিসাই দিলে অল্পতে ব্যথা হুয়েছে আর যদি খিস জোরে না দিই তাহলে পরে আবার আগ করে দিয়েছে আমার বন্ধু গেলে এক ডাক্তার তাড়াহুড়ো করে রুগের এই মাথা সেলাই দিয়েছে খলপা সুট ঠিক আছে তা 1.5 মাস দিয়েছে আপনার ওই যে টাইমটা তাড়াহুড়ো করে সিলাই যেত 1.5 মাস পর যে সেলাই খুঁজতে হুতো দিয়ে টান দিয়েছে আবার খলপা গুফরে কোনে দেখেন এই যে কয়েক বছর আগে আপনার ওই কুড়িগ্রাম মহিলারা আপনার সিজার করতে যাই চাহু লাইতেছে প্যাটের মধ্যে কথা না দেখেন না পেপার পত্রিকা বোঝেন না এখানে উপরে দিয়ে তো সিলাই দিয়েছে তাড়াহুড়া সিরিয়াল খালি টাকা ওগুলো চাহু রয়েছে কই এখন মহিলা বাড়তে যায় ঠিল্লে খেত দিলে না বেশি খাইতেন না খারাইতেন না কায়দা না ঢাকা বড় এক হাসপাতাল যাই যে আপনার পেশেন্ট চেক দিয়েছে দেয় প্যাডের মধ্যে চাহু কি কথা বোঝেন না মনে রাগ হয়েছেন তাহলে বুঝলাম কি নামাজ কয়বার জোরে কইেন বলেন ফজর জহুর আসর মাগরিব এশা তাহলে 5 ওয়াক্ত নামাজ কি সব সমান না এর মধ্যে ঝামেলা আছে সবার হুকুম কি এক কথা কেন সবই কি ফরজ সবাই আগে উযু লাগেনি সব কি দাঁড়াই পড়া লাগেনি সবাই আগে জাগা ভাগ লাগেনি জামা ভাগ লাগেনি শরীর ভাগ লাগেনি সতর ডাকা লাগেনি তাকবীরে তাহারিমা কেরাত রুকু সেজদা সব লাগে কথা কেন সব লাগে তাহলে যদি সব লাগে আমরা জহুরে পাই আসরও পাই মাগরিবও এশায়ও পাই আর একটা জায়নামাজ আছে অঙ্কে এটাই কেউ বউলে রাগই ওঠে মাগার ফজরে গেলে ওনার জায়নামাজ খালি এই একদিন 2 দিন না প্রত্যেক দিন একদিন হুজুরে ধরছে কাকু আপনারে ফজর জহুরে পাই আসরে পাই মাগরিবে পাই এশা পাই মাগার ফজরে দি পাইরা কাকু মাথা খাও যার কালে বাবা আমি ঘুমাইলে উস পাই না ও কাকু আমি ওষুধ দিয়ে গেলাম ফজরের কালে ঘুমাইলে যে উস পাইয়ে নামাজ পড়তে পারে না ওটা মোনাফেক ফজরের নামাজ পড়তে পারে না কথা ঠিক না বাড়ি আল্লাহর হাবিব বলছে যারা 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে সুবহানাল্লাহ 40 দিন যারা জামাতের সাথে নামাজ পড়বে কয়দিন আল্লাহ পাক তারে 2টা পুরস্কার দেবে এর মধ্যে একটা পুরস্কার হইল প্রথম আল্লাহ পাক তার মুনাফিকের খাতায় করে নামটা কেটে দেবে যার মুনাফিকের খাতায় নাম আছে ও ফজরের জামাতে যাইতে পারে না আল্লাহর হাবিব বলে ফজরের নামাজের পর একটা হালকা বাতাস সারা দুনিয়ায় বাইরে যায় বলে এই ফজরের সময়ের বাতাসটা এই হলো মুনাফিকের শ্বাসমুক্ত এই বাতাসটা ডাক্তাররা বলে অনেকগুলা রোগের উপকার একটু জোরে কন সুবহানাল্লাহ কি রাগ হইছেন না আমরা তো পুরুষ আমনের কথা কমু না সরমুনার মরুমে সাকসাব রহমাতুল্লাহর স্ত্রী বর্তমান হুজুরের দাদি ফজলুল করিম রহমাতুল্লাহের মা তিনি ওই সময় মাদ্রাসায় রান্না বান্না করে খাওয়াইতেন তিনি হইল বাবুর্চি এখন তো সরমুনার মাদ্রাসায় 10,000 উপরে মানুষ খায় পুরুষ মহিলা মিলিয়ে ইসাক সাহেব একদিন বলে বিবি এত উস্তাদ ছাত্র রান্না বান্না করে খাওয়াইয়া 2টা-2:30টায় ঘুমাও তুমি ফজরের নামাজ পড়ো কেন এখন 192টা মহিলা ফজরের নামাজ পড়ে যারা পড়ে বেড উঠলে পড়ে ঘুমাই 8টার দিক দিয়ে নামাজ পড়ে হ্যাঁ পরে বইয়ে বেড়ায় কয় নামাজ পড়ছো পড়ছি না তাই এইবার আর কালে মাঝে মাঝে আবার পড়ে না তাল বেতাল দেখলে পড়লাম না দেয় মহিলারা সবসময় নামাজ পড়তে পারে না বলা যাইতে রে প্রত্যেক দিন কি কথা কেন ইলিশে যাইতে রে ফরান বলে যাইতে রে এই ফেরিকের যাইতে রে কিন্তু নামাজ প্রত্যেক দিন পড়তে না কি কথা কেন রাগেন কি ওয়াজ বোঝেন না নাকি আল্লাহর বান্দা কয় বিবি কেমনে নামাজ পড়ো কয় স্বামী আমি যত রাইতে ঘুমাই আল্লাহর রহমতে সকাল বেলা জানি কি আমার দ্বারা যে আজান দেয় ইসাক সাহেব বলে বিবি আমাগো মসজিদের আজান তো ঘরে শোনায় না
তুমি কি ভিন্ন কোনো মুয়াজ্জিন রাখছো কে তোমার ঘরে আজান দিয়ে দেয়? কয় স্বামী আজ ঘুরাইতাম না, আমার ধারে ঘুমাইয়েন, আমি আপনার দেখবো কেটা আমার আজান শোনায়। এখন স্বামী এসাক সাহেব রহমাতুল্লাহ কেতাবে পড়ছি, তিনি ঘুমাইছে, সজাগায় ঘুমায়, সজাগায় ঘুমায়। হঠাৎ করে সুবে সাদেকের সময় শোনে কানের মধ্যে আল্লাহু আকবারের পুরো কোনো আজান নাই, শুধু দুইটা লফজ বারবার কানের দ্বারে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো, একার চাইতে জামাত ভালো, ঘরের চাইতে মসজিদ ভালো, চলো সবাই মসজিদে চলো। এসাক সাহেব কয় বিবি বুঝছি তোমার লাগে মালিকের একটা কালেকশন আছে, তোমার আমার মালিক সকালবেলা ডাক দিয়া নামাজের জন্য সজাগ করিয়ে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার বাবার আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ক্যানভাস করি আল্লাহর কসম, এসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে 35 বছর বয়সের সময়, ও ফজলুল করিম এই যে গরু কারো ওয়াজ মাহফিল করো, সফর করো, এই যে আমরা ওয়াজ মাহফিল করি, আমরা 2টার আগে রাইতে ঘুমাইতে পারি। 3 দিন আগে মাহফিল করছি আপনার ওই যে পাতারার বড় মাদ্রাসা, কাদরিয়া মাদ্রাসা, পাতারার মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যে বড় মাদ্রাসা। এই তো 3-4 দিন আগে করি, সরমনাই বুখাইনগর দিয়ে টলার লই গেছে। আমাকে টার্গেট 11টা শেষ, 12টায় বুখাইনগর, 1টার মধ্যে আল্লাহ ফটো কিনলাম। টলার হুগইয়া পানি ওই সরে যাই উড়েই দিয়েছে টলার। আর কেউ এসে কেউ ঠেলে, কেউ মিলিয়ে জিলিয়ে বাসায় যাই যেতে পারছে 3:15। কয়টা ফজরের জামাত? কয়টায়? 5:30। আল্লাহর রহমতে নামাজ পড়তে পারছি। আমি বুঝাইতে চাই অনেক কষ্ট বক্তা গো, দিনে রাইতে সফরে কষ্ট ক্লাসে। এসাক সাহেব রহমতুল্লাহ বলে ফজলুল করিম তুমি তো বড় কষ্ট করো, এই সফরের জন্য অনেক তাড়াহুড়া তোমার করা লাগে, বলো বাবা তোমার কি নামাজ টামাজ কাজা হয় না? আল্লাহর ওলি মিসকি হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুয়া মিন ইনদিল্লাহ। আব্বা জান আল্লাহর রহমত আমনগো দোয়া 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদাও কাজা হয় না। আল্লাহু আকবার। এই বড়া পীর আর ওলি বুজুর্গ পোস্টারে লেখলে হয় না, যে ওলি মানের মোহে মোহি নাম উঠতে কথা না জোরে কয়। ভালো মানুষটারে দেখলেই মানে ভালো কয়, আর গুন্ডা মানুষের দেখলে মানে ওই গুন্ডাটা যায়, কি কথা না? ওই যে গুন্ডাটা যা কি কেউ হিয়াইতেছে, ওর নামটাই সমাজে গুন্ডু, ঠিক আছে কথা না? আর ওই যে ভালো মানুষটা ও কেউ হিয়েই দেয় নাই, কইয়ে দেয় না, ওর নামটা ভালো হয়ে গেছে। এই জন্য বাবা ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি চেনে না ঘরেরও জননায়। আমি আপনাদের পায়ে ধরিয়া বললাম মুসলমান হিসেবে বড় কাজ হইল নামাজ। তবে আমার যুবক ভাইরা যারা নামাজ পড়তে পারো না, তোমাকে একটা নসিহত করি, প্রথম 1টা মাস নিজে একটু কষ্ট করে নামাজ পড়বা। যেই 1টা মাসের মধ্যে নামাজ প্রথম নিয়াত করবা 1 সপ্তাহ, আজকে মঙ্গলবার হইতে আগামী মঙ্গলবার, সুবহানাল্লাহ কোন, এই 1 সপ্তাহ আমি নামাজ সারমুনা টাইম টু টাইম কষ্ট করে পড়মু। এইবারে নিয়াত করবেন এই মাস হইতে আগামী মাস, মানে আর বাকি সময়টা তাহলে এই টাইমটু যদি আপনি কষ্ট করে 1টা মাস নামাজ পড়তে পারেন, এরপর আপনারা নামাজ পড়ান লাগবে না, নামাজে আপনারে পড়াইবে। ওরা আমাকে নামাজ পড়া লাগে না, নামাজে কথা বলছে না, কথা বলেন। যারা নামাজি ও যদি এসে নামাজ না পড়ে ঘুমায়, ঘুমাইবে না, এদিকে মোড়ায় ওদিকে মোড়ায়, ওদিকে মোড়ায়, এমনি মোড়ায়। বউ কয় কি ডায়াবেটিস বাড়ছেনি, প্রেসার মাপে, পোলারা ধারে হঠাৎ করে পাগলার খেলা হয়ে গেছে। আমি দি এসায় নামাজ পড়তে পারি না, ওইটা নামাজ গো পড়ছে শান্তি, শুইছে বার লগে লগে ঘুমায় গেছে। ও বুড়া বাবা এখন আপনার নামাজ চললে যায়, বাবা নামাজের চেষ্টা লাগাই গো, লংসে নামাজ পড়ছি আমরা, 2 কাতার মানুষ নামাজ পড়লাম, ওই বড় আলে মাওনা বসিল মানে সাক্ষী, আমাকে কাতারে ডান খুলে 1 সোরায় বই এই রইলে নামাজ পড়লে না। যখন ওই লংসে করে নামে আমি বারবার ওর দিকে তাকাইলাম, তুমিও তো মরবা আমিও তো মরমু, তোমার মরণটা কেমন হবে আর আমাদের মরণটা কেমন হবে? ও নামাজি তোর পাও ধরে বললাম, বেনামাজি আর নামাজি এখন বোঝো আর না বোঝো, বেনামাজির মরণ আর নামাজির মরণ আসমান জমিন পার্থক্য, কথা কয় না? কিছুদিন আগে আমাদের দুমকি উপজেলা মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক কমান্ডার মারা গেছে, মরহুম ইসমাইল গাজী রহমাতুল্লাহ আলাইহি। আমি নিজে জানাজা পড়াইছি। শোনেন আল্লাহর বান্দার মৃত্যুটা কেমন। সকাল 10টার সময় নাতিরে কয় দাদু বাজছে কয়টা? কয় 10টা বাজছে। আমার যাওয়ার সময় হয়ে গেছে।
মেয়েরে কয় মা আমার লঙ্গিটা পাল্টাই দাও, আমার পরনের লঙ্গিটা মনে হয় ভাই আমার লঙ্গিটা একটু পরিবর্তন করিয়ে দাও। জামাই রে বলে বাবা টুপিটা ঠিক করিয়ে দাও। পুত্রবধূরে বলে মা গো জানলা দরজা খুলিয়ে দাও, মেহমান আসতে আসে। ছোট নাতি আমারে বলে সব গুছগাছ করিয়ে দিছি, দেখি নানায় জেকে শুরু করিয়ে দিয়েছে। আমরাও লগে লগে জেকের করতে আস্তে আস্তে কণ্ঠ ছোট হয়ে যায়। হঠাৎ করে দেখি নানায় জেকের মধ্যে একবারে ছোট কণ্ঠে কয় না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ডাক্তার ইব্রাহিম সাহেব আমাদের চক্ষু ডাক্তার, তিনি তার জামাই গেলে আমি দৌড় দিয়ে কাছে গেছি, যাইয়ে দেখে আব্বার চক্ষু মৃত্যু ছোট হয়ে গেছে। এখন বলি আব্বা জাগেন, আর কথা কয় না। তবে আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেবের আব্বা মারা গেল মৃত্যুর 3 দিন আগে। আমরা ওই যে ঢাকা রামপুরে একত্রে ছিলাম, দেখি খোরাই খোরাই আঠে তোর বিয়ে দেখেছে, বাড়িতে কাউরে বলেও নাই। আমার সঙ্গে দেখা, নিজে ভাত দেয় খায়, আবার আটে উজু করে। পাশে বই কইলাম কালাম ভাই শরীর কেমন? এবার পিসে হুজুরে মা হইলে আপনি কি সবরে যাইবেন না? দেখি হঠাৎ মুখটা ছোট হয়ে গেছে, কয় শরীর ভালো না আল্লাহ নেয় না। না না জানি না। আমি কই হুজুরে গেলে তো আপনার না নিয়ে যাইবে না? শশী বেশন সর বেশন হুজুরের সাথে আমার মা বিলাস, আমরা রাত্রে একসাথে থাকবো, একসাথে ঘুমাবো, আমরা একসাথে কথাবার্তা বলবো। আল্লাহর বান্দার মনে কি ডাকতেছে জানি না। একদিন পরে মিজান ভাইয়ের সাথে কথা হইলো, তিনি বলে আব্বা অসুস্থ হাসপাতাল। হঠাৎ করে আসরের পরে মোবাইলে দেখি বেলাল ভাই কল দিল, বলে কালাম ভাই আর দুনিয়াতে না। ভাইরা কিসের জন্য আইলাম রে দুনিয়ার বাজার, কি লইয়া রওনা দিলাম ওই অন্ধকার কবরে। কবর হইল অন্ধকার মাটির ঘর, ওই কবর থাকতে হবে মরণের পর। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি বলাইতো। গেল ফাল্গুনের মাহফিলে সরমনে আমাদের এক মুজাহিদ ভাই, আল্লাহ স্টেজের পিছনে হুজুরদের খেদমত করতো, হুজুরদের কাছে থাকতো, স্টেজের পিছনে রুটি বানাইতো, হুজুরকে নাস্তা বানাইতো, তো কুতুবখানায় খেদমত করতো। আল্লাহর বান্দা ওই দিন আসার পরে স্বেচ্ছাসেবক বলে ভাইরা আমি যদি মরিয়ে যাই আমাকে চরমনায় দাফন করাইও, আমি যদি মরিয়ে যাই হুজুর এত আমার জানাজা পড়াইও। আমি যদি মরিয়ে আল্লাহ পরে খবর শুনছে তিনি নাকি তার বাড়িতে বিবিরে বললে হিসাবে সর্বনাই যায়। আমার সঙ্গে তোমার দেখার হয় কিনা আমার জানা না, আমলের উপরে থাকো, দুনিয়াতে যদি দেখা নাও আল্লাহ কবুল করলে জান্নাতে দেখা হবে। আল্লাহ ওরে আমার মাওলার আমার দয়ার মাওলা কোথায় গেলে পাইব বলো তোমার। আল্লাহ একবার দেখা দাও তোমার পাগল রে তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশিক বানাইয়া। আল্লাহ কেন গুরান গুরাও তোমার
আশেক রে আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না কেমনে একা দিব পারি ওই অন্ধকার কবরে। এ ভাইরা কত মানুষের দেখো চোখের মধ্যে পানি, কত মানুষের দিলটা ভাঙ্গে গেছে, মৃত্যুর কথা মনে পড়ে গেছে। এই ময়দানে কত মানুষ আছে আব্বা নাই, কত মানুষ আছে মা নাই। আমার এখনো মনে আছে রতনপুরের পাশে ভাঙরা এক জায়গায় মা হইলে গেলাম, ওই বেলাল ভাইয়ের সঙ্গে ছিল। মসজিদের সভাপতি আমার 500 টাকা মুড়ের মধ্যে দিয়ে বলে হুজুর আমার আব্বা আমার একটু দোয়া করবেন। আমি গেলাম আপনার আব্বা আমারে কোথায় দাফন করছেন? আর হাউ মাউ করে কান্দ লইছে। বলে হুজুর এই নদীর পাড়ে দাফন করছি, আমার মা বাবার কবর ভাঙ্গিয়া সাগর বহু দূরে লইয়ে গেছে, আমি একটু কবরটাও জিয়ারত করতে ভাই পাও ধরছি। সব করো বাধা নাই, আজরাইল দরজার সামনে দাঁড়াইলে কিছু থাকবে না। হাতে শিকল পায়ে লাগাইয়া হাতে শিকল পায়ে লাগাইয়া নিয়া যাইবে ওই কবরে টানিয়া সাপে কাটবে গুরু জমারবে। হায় রে হায় আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আরো কত কষ্ট দিবে কবরে, মাওলায় যদি মাফ না করে মোদের। ভাইরা জোরে একটা আল্লাহ কইয়া ডাক দাও, এ মায়ার নজরে ডাক দাও আল্লাহ, গলা ফাড়াইয়া ডাক দাও আল্লাহ আল্লাহ। শুধু এখন মাওলার নাম ডাকবা না, হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, জবানে সব সময় বলবা আমার মাওলা পাকের নাম। মালিক ছাড়া আপন কেউ নাই। মালিক রহমতের নজরে ডাক দিয়া বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা বান্দি পাহাড় বরাবর অন্যায় করবা, গভীর রাত আমার দরবারে স্যালেন্ডার হইয়া চোখের কোনায় পানি আনবা। রহমতের নবী বলে মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল হাইনা আলান নাহার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে মাছির মাথা পরিমাণ চোখের কোনায় পানি আনবে, গাভীর ওলাম থেকে দুধ বাইর করলে যেভাবে ভরা যায় না, সোনার মানুষটার আমার মাওলায় জাহান্নামে জ্বালাইতে পারবে না। কাজী বাবা আমি মুসাফির আপনাদের নসিহত করি, ওয়াজ করি, মানুষ হেদায়েত করতে পারে না। এত কথার পরে পায়াত দিয়ে বললাম বাবা হুশ থাকতে নামাজ সারা যাবি না। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক। কি একা পারবেন? ছেলের পাও ধরবেন, কোন মেয়ের পাও ধরবেন, বিবির পাও ধরবেন, নাতির পাও ধরবেন, ছোট বাচ্চালারে লগে লাগাই নিয়ে নামাজ পড়াইবেন। আমরা ছোট সময় দেখছি যে এই ঘরের মা নামাজি, ও ঘরের মাইয়ের গো মায়ের সেজদা দিয়ে নামাজ পড়ে। মাইয়েটা এরকম কাজ করে দেয় মায় কেমন করে, কথা কয় না, মায় কেমন সুন্দর মাথায় কাপড় দিয়েছে, মাইয়ে গৈক ডুমাই নিয়ে মাথায় কাপড় দেয়, কথা কয়। আর যেই ঘরের বাবা নামাজি ছেলেটাও
ওরে বাবাও নামাজ পড়ে, পোলাগ্গয় নামাজ পড়ে, বাবায় নামাজ পড়ে সেজদা দিয়া, আর পোলাগ্গয় নামাজ পড়ে খাইতেইয়া। কিছুদিন আগে দেখছি মালিক উঠ বলে, উঠে কোলায় দাঁড়া করায়, মালিক নামাজে দাঁড়ায় গেছে। এখন মালিকও নামাজ পড়ে, উঠেও নামাজ পড়ে। যাইসা কে তাইসা মেলে মুসকে মেলে মোস, দাড়ি কে দাড়ি মেলে, সোসকে মেলে সোস। গড্ডা নামাজি ঘর বানাইবেন, নামাজি ঘর বানাইতে হইলে ছেলে মেয়েদের দাওয়াত করা লাগবে, হাতে ধরা লাগবে, পায়ে ধরা লাগবে। কথা ঠিক না বেটি? আরে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাহফিল করার জন্য গেছে কলাপাড়া খেলার মাঠে। ওই মাহফিলের ময়দানে হাজার হাজার মানুষ। লমদা একজন ডিসি সাহেব ছিল, ডিসির বাবাও গেছে মাহফিলে। হুজুরে বয়ান করতেছে, ও বাবারা ছেলে ডিসি বানাইছো, এসপি বানাইছো, মন্ত্রী মিনিস্টার বানাইছো, মাগার মুসলমান বানাইতে পারো নাই। আজকে সমাজে হাজারো মুরব্বী আছে, ছেলেরা ডাক্তার বানাইছে, মাস্টার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় শিক্ষিত বানাইছে। কপাল পোড়ায় নামাজটা কেমনে পড়ে কিছু জানে কিছু জানা জানা কেমনে পরে জানে না, উজুটা কেমনে করে জানে না, প্রস্রাবটা কেমনে করে জানে না, নামাজে কেমন কথা কিচ্ছু জানে না। আর নিজে আবার প্রশংসা করে, আমার ছেলে ওসি, আমার ছেলে দারোগা, আমার ছেলে ডিসি। আরে পাগল, দুনিয়া পাইছে কপাল পোড়া, তোর পোলাটায় আখেরাতের কিছু পায় নাই। কথা কয় না ঠিক না বেটি? কি রাগন নেই? আর রাগন তো আমি আমার কিছু আই জানি না, আমি আইসি না দাওয়াত দিয়ে আনছে। কথা কয় না কি না, আমি জোর করে আইসি, আমার কথা আমি কয়ে যাবো, হোনেন হোনেন আর না হোনেন না হোনেন, আমার কিছু আসা যায় না। কথা কয় না ঠিক না বেটি? আল্লাহর কুতুব এমন বয়ান করছে, ডিসির বাবা ওই বয়ানের সামনে বাবা, ডিসির বাবায় মনে মনে কয় হুজুরি দিয়ে আমার বয়ান করছে। সুবহানাল্লাহ কয়, আমার কথা আবার হুজুরের কেউ কইলে কিনা, আবার পরে নিজে চিন্তা ভাবনা করলে কয় কথা তো ঠিক। পোলা ডিসি একটা জেলার প্রধান, সম্মানের কোনো অভাব নাই। আমার ছেলে তো নামাজ পড়ে না। হুজুরের বয়ান টান সব শূন্য, চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে আইসে। পুত্রবধূকে আমার ছেলের রুমে তুমি পরে যাবো, আমি আগে যাবো। বলে আপনার ছেলের রুমে আছে, আপনি ঢোকেন। পাগলায় রুমের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে ছেলে ডিসি মানুষকে যদি বসে বসে লেখে। আব্বা ডাক দিয়ে কয় বাবা। ছেলে বলে আব্বা আপনি কেন আসছেন? আমি না বললাম আপনি কলাপাড়ার সার্কের হাউসে থাকবেন, আজগো রাত্রে কষ্ট করে আওয়া লাগবে না, আপনার চেহারাও তো ভালো দেখায় না, মনটাও ভালো না। সত্য করিয়া বলেন আব্বা কি হয়েছে, কেন আসছেন? তখন ডিসির আব্বা কান্দের বলে বাবা রে, চরমোনার হুজুরের মাহফিলে গেছি, এমন বয়ান হুজুরে করছে, শোনার পর আমার সিনার মধ্যে আগুন জ্বালায় দিয়েছে, খানাও ভালো লাগে না, চোখের মধ্যে ঘুমও আসে না। আমি তোমার কাছে একটা পরামর্শের জন্য আসছি। সুবহানাল্লাহ কয় না? কি বান করছো হুজুরে? কল হুজুরে বলছো মেয়ারা ছেলে ডিসি বানাইছেন, এসপি বানাইছেন, মন্ত্রী মিনিস্টার বানাইছেন, মুসলমান বানাইতে পারেন নাই। বাবা আমি চিন্তা করে দেখলাম ঠিকই, তুমি তো মুসলমান হও নাই, মুসলমানের যে কাজ তোমার মধ্যে নাই। এখন হুজুরে শেষকালে পাও ধরার জন্য কইছে, আমি এই সবকটা লই আইছি, আজকে তোমার পাও ধরবো। বাবা নামাজ পড়বা না, নামাজ ছাড়িয়ে দেবা। টপ করে ডিসি গাড়ি মানুষ চেয়ারে করে দাঁড়াইয়া বলে আব্বা আমি আপনার পাও ধরলাম, আল্লাহু আকবার, আর কোনদিন নামাজ ছাড়বো না, দাঁড়িয়ে আর কাটবো না, আমার চাকরি তাও কর যাও, আমার মাওলারে না লইয়া কবরে যাব না। বাবা কত ছেলে নামাজ পড়ে না, আফসোস আব্বার করি যারা ফাইটে যায়। আবার কত ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে, দেখলে বাবার মনটা শান্তি হয়ে যায়। কত জায়গায় বাংলাদেশে ঘুরি, কত বুড়োরা মুডের মধ্যে গরিব মানুষ 20 টাকা দিয়া পাশে নাতিদের দাঁড়া করে গায় হুজুর ওর মাথায় একটু ফু দিয়ে দেয়, ওই হাফিজির 12 পারা পরে বাকিটা যে পড়িয়া আমার জানা যারা যে আমার নাতি পড়াইতে পারে, তখন এত খুশি। চাঁদপুর মতলব পুরান বাজার মাহফিল করতে গেছি, পরে শুনছি পাগল শহরের বড় ব্যবসায়ী একটা রুমের মধ্যে কোনায় নিয়ে রাস্তার বাউন্ডারিতে আমারে খপ করিয়া ধরিয়া একসের হাউয়ে মাউয়ে কান্দা। আমি মনে করছি পাগলা আমার দুনিয়া এত কষ্ট পাইল, ঘটনা কি? বলে হুজুর বয়ান সব বুঝছি, এই চাঁদপুরের মধ্যে আমি বড় ধনী, কই
ছেলে নামাজ পড়াইতে পারি না। বাবা কিছুদিন আগে এক বড় সেনাবাহিনী অফিসার আমার কাছে দোয়া চাইতে গেল, মুখ বেজার, বিবি ডাক্তার, নিজে বড় অফিসার। কি খবর ভাই, মন ভালো না, ঘটনা কি? বাসায় বসেন। বলে হুজুর ছেলের অনেক কষ্ট করে লেখাপড়া করায় ঢাকা ভার্সিটিতে ভর্তি করাইছি, ইদানিং 6-7 মাস আমার ছেলের লাগা আমার কোনো সম্পর্ক নাই, মোবাইল দিলে ভালো কথা বলে না। তদন্ত শুরু করলাম, ঘটনা কি? পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম নোয়াখালীর এক মেয়ের সঙ্গে ছেলের বিবাহ হয়ে গেছে। এখন আমাদের কথা আর মানে না, ফোন দিলেও ধরে না, ডাকলেও সারা দেয় না। ও সব মাথার বাবার এগুলা ঘটবে, কিন্তু ঘটাবার আগে ছেলে মেয়েকে কন্ট্রোল করা লাগবে। এই জন্য বুজুর্গরা কান ধর বলতে, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। ওই যে ইমাম সাহেবের আব্বার কথা ইয়ে শুনলাম, একজনে বলো তার আব্বা একটা কাম করিয়ে গেছে, কলে কি? সব ছেলেগুলো আলেম বানাইছে। সুবহানাল্লাহ, উনি বানায় নাই, কে বানাইছে? আজকে সরমনের ফজলুল করিম বিদায় হয়ে গেছে, 7টা ছেলে সব আলেম। কামাই আসে গেছে, মুরগি কবরে ঘুমাইবে, আর ছেলের হাত জায়গায় কি আমাকে মা বাপ ধনী কোটিপতি, সম্পদ লাগবে না, অর্থ লাগবে না, বাংলার যেখানে যাবো হাত জায়গায় গো আল্লাহ আমার মায় নাই, আমার বাবা নাই। এই যে একটা দোয়ার পাওয়ার, কবরে যাইবে টাকা দিয়া পাওয়া যায় না। এই জন্য আগের বুজুর্গরা কান্দর বলতো, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়েদের আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। ও আমার বলার মা, তোমার পাওদর্শী মেয়েগুলা দিনদার বানাও। আজকে 100-র মধ্যে 90টা মেয়ের হাতে মোবাইল, কথা কয় না? চুলে বক কাটিং দেয়, পুরুষের প্যান্ট মহিলারা পরে, কোমরের গায়ের মাথার ওন্না, কোমরের ওন্না কোমরে বাঁধে। মুসলমান কিনা দেখলে চেনা যায় না। অথচ সাহাবায়ে কেরামের জমানায় আল্লাহর হাবিবের সাহাবী বিবাহ করছে, স্বামী সফরে যাওয়ার সময় বিবির কষ্ট এমন কি চলবে আসেন না নাকি? কথা কারা কারা নারায় তাকবীর। আর দেরি করে অল্প সময় খেয়াল করেন, সাহাবী সফরে গেছে, বিবিরে বলছে বিবি সফরে যাই, আমার হুকুম ছাড়া তুমি কোথাও যাবা না। ও মা বোনেরা খেয়াল করেন, স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য কি? জোরে কন। সব স্ত্রী না হুজুরের বউ, না আওয়ামী লীগের বউ, না বিএনপির বউ, কথা না, জাতীয় পার্টি, মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেবের, তাবলীগের আমির সাহেবের, চরমোনার সদস্য সাহেবের, সবাই বিয়ে হয়ে যাওয়ার পরে একটা মেয়ের কাছে বড় ভিড় তার স্বামী। কথা কেন? হ্যাঁ, সমাজে শোনা যায় অনেক মহিলা আবার তবলিগ লইছে, বেড়ায় রয়েছে বলা মাতারি তবলিগ আছে বলে নাটক। কি কথা? ওই মাহফিলে গেছিলাম আপনার বাবুগঞ্জ কামারখালী, এই এক চাষা এরকম লিখকে দেশ কাগজ, হুজুর আমাকে দেশি মহিলার তাবলিগে যায়, হ্যাঁ বহু দূরে যায়, একটু আমাকে হ্যাঁ একটু কইয়েন, তাবলিগে যাওয়া তো ভালো। তা চাষায় কুড়ি কোনে খারাই, হুজুর হ্যাঁ না আমার বউ তাবলিগে আছে, নাটক কমবে। আমি কিন্তু আমি কইস কি, হে কল তুমি তাবলিগে যাও, আমার কই যাবো না, তোমার খবরে তুমি যাবো, আমার খবরে আমি যাবো, তোমার তুমি তো আমার তাবলিগে আমি গেলাম। এটা একটা শয়তান। কি কথা বলে নাকি জোরে? কোন মহিলারা যদি স্বামীর অবাধ্য হয়ে তবলিগে যায়, ওটারে প্রতিহত করবেন, এটা তবলিগ করে, এটা শয়তানি করে। কথা বলে ঠিক না? জোরে মহিলাকে তবলিগ হইল ঘরের মধ্যে, এলাকার লোকজন নিয়া, এলাকার সমাজের মধ্যে বসিয়া, এরপরে মহিলার মধ্যে একজন কিতাব পড়বে, শুনবে ঘরের মধ্যে পর্দা সহকারে। আর এই গোলাগনে মহিলা তবলিগ করতে যাবে ঢাকা, হ্যাঁ যাইতে পারে, মাস্তুরা জামাত আছে, স্বামীও যায় স্ত্রীও। এখন বেড়ায় বুড়ো দূরে গেছে, মাথারি খরা ধরা আছে, হে তবলিগ করে। আর তুমি তবলিগ করো না কোনটা করো আল্লাহ জানে। কথা কানা ঠিক না ঠিক? এগুলো খেয়াল করবেন, ওলামায়ে কেরামের কাছে মাসালা যাচাই করবেন। এই নেক সুরত দিয়ে এই শয়তানগুলো ধোঁকা দিতে আসে। আপনি ভোলা করতে যাই দেবে না, কথা কয় না। আপনি আপনার কি বরিশাল করতে যাই দেবে না, তা যায় কোন কামে? তবলিগের কামে যায়। কি কথা কয় না? এখন বেড়ায় যদি বাধা দেয়, বাড়ির মাথারে বলাই এনে দেহ বুঝান যাবো একটা ভালো কামে, গোলমায় করে কি? কি কথা কয় না? স্বামী হইল বড় ভিড়, নফল রোজা রাখবা, স্বামীর অনুমতি লাগবে।
কথা কয় না। কোরআন তেলাওয়াত করবা স্বামীর অনুমতি লাগবে, নফল নামাজ পড়বা স্বামীর অনুমতি লাগবে। কয় যদি স্বামী অনুমতি না দেয় পারবা না। আর অসুস্থ স্বামীদের ঘরে তুই তবলিগে যাবা, ওই তবলিগের রাস্তায় বসে তুমি মরো, কাগজ কলম আরো লেখকে দিয়ে যায় তুমি জাহান্নামী। কথা কয় না। এত শক্ত বউ কইবে না, আমি কই গেলাম স্বামী অবাধ্য, এ সফরে গেছে সিরিয়া টাকা এই বই মরছে। তোমার ভাগ্য বুঝি ভালো না। শোনা আমি ঘটনা শুনাই। স্বামীর সফরে গেছে, বিবিরে বলছে বিবি আমার হুকুম ছাড়া তুমি কোথাও যাবা না। হুকুম মানাটা কি? জোরে কর। বিনা ওজরে কোথাও যাবা না। স্বামীর সফরে গেছে, মোবাইল নাই, ফোন নাই, যোগাযোগ নাই। না আমার জন্য দোয়া করো, একটু জোরে গান। আল্লাহর বান্দায় চিন্তা করতেছে ঠিক আছে আমি সফরে যাব। এইদিকে স্ত্রী আল্লাহর বান্দার ওই সাহাবীর স্ত্রী আব্বার অসুস্থ শূন্য যায় নাই, মরা দেখতেও যায় নাই। এলাকার মানুষ বদনাম করে একটা কেমন মাইয়া। স্বামীর আব্বার মরা খবর হইলেও বউ আসলো না, দাপন কাপন হয়ে গেছে। স্বামীর 6 মাস পর সফরে কোন আইছে, আইয়ে দেখি বিবির চেহারা একবারে শুকিয়ে গেছে, গালের মধ্যে দাগ, চোখের মধ্যে কেতর। স্বামী ডাক দেখে বিবি কি খবর, সফরের মধ্যে তো তোমার কষ্ট হয়েছে, ঘটনা তো বুঝলাম না। খানা দানা ছিল না, বাজার আজার ছিল না। স্বামী সব ছিল, আপনি যাওয়ার 3 দিন পর আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। স্বামী ডাক দিয়ে বলে কোথায় দাপন করছে, কে জানাজা পড়াইছে? আমি কিছুই জানি না। বলে কেন? আমি তো যাই নাই। সুবহানাল্লাহ। স্বামী বলে আরে কামটা করলা কি? শরীয়তের ওজরে আমি বলছি বিনা ওজরে কোথাও যাবা না, এটা শরীয়তের ওজর। এখানে তুমি তোমার আব্বার জানাজা দাফন কামনে গেলা না, কামটা কি ভালো হইল? একটা ভুল কাম করছো। চলো আমরা যে আমার শ্বশুরের কবর জিয়ারত করে আসি। দুজন ঘরের মধ্যে ঘুমাইবে। স্ত্রী বলে এখন যাওয়া লাগবে না, আগামীকাল সকালে যাব। স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায়। ঘুমের মধ্যে স্বামী রাইতে স্বপ্নে দেখে তার শ্বশুরে জান্নাতের মধ্যে বসিয়া বসিয়া ফল খায়। মেয়েটাই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার আব্বা জান্নাতের মধ্যে ম্যানেজারি করে। এইরকম একটা চেয়ারের মধ্যে বইয়া হাতের মধ্যে করিয়া ফল নেয় আর মানুষে যায়, আর তিনি ফল খাদিম দিয়ে দেয়। জামাই ডাক দিয়ে বলে আব্বা কি আমলে এমন সুন্দর জান্নাত পাইলেন? তখন আব্বা শ্বশুরে ডাক দিয়ে বলে জামাই কোন আমল আল্লাহ পছন্দ করে নাই। তোমার ঘরের মধ্যে আমার একটা দিনদার মেয়ে, আমি মরার পর আমি বাবা হিসেবে আমার দেখতে আইনি, অসুখও দেখতে আই নাই, স্বামীর হুকুম মানছে। এই দিনদার মেয়েটার কারণে আমার মাওলায় আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। নারে তাকবীর। একটা ছেলে দেরি আল্লাহ একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়েদের আল্লাহ একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়া দোয়া করিবে। বাবা আর একটা নসিহত করে বিদায় নেব, যাদের আব্বা মা দুনিয়ায় বাঁচতে আছে নিয়ামত কষ্ট দেওয়া না, কদরে নিয়ামত বাদে যাওয়ার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের বলে সাহাবায়ে কেরাম যাদের মা দুনিয়ায় বাঁচতে আছে মায়ের দিকে তাকাবা, আল্লাহ পাক তোমার একটা কবুলি উমরার সব দান করবে। জোরে কর সুবহানাল্লাহ। এক সাহাবী কয় হুজুর আমি একবার তাকাইছি আর হইবে? বল হয় আর একবার তাকাই লইবে। সুবহানাল্লাহ। আর এক সাহাবী হুজুর আমি আর একবার তাকাইছি। হাদিসের মধ্যে আছে বারবার তাকাইতে তাকাইতে নবী বজ্র কণ্ঠে ঘোষণা দিয়ে কয় 100 বার যদি কোনো সন্তান সুনজরে মায়ের দিকে চায় আল্লাহ পাক তার 100টা কবুলতে উমরা হজের সব দান করবে। একটু জোরে কন সুবহান। এ ভাই আজকে 100-র মধ্যে 90টা করে সন্তানের মায়ের মিল নাই। সন্তান বউরে লইয়া জুদা খায়, বোট চালায়, জালের মাছ ধরে, ওরে বউ যা কয় আনে। বুড়া মার একচুয়ালি পানও জোটে না, বাবার একচুয়ালি পান জোটে না। সন্তান জানিয়ে রাখো যেই ব্যবহার তুমি বাবার লগে করবা তোমার সন্তান তোমার লাগে ওই ব্যবহার করবে। এই সমাজে হাজারো মানুষ আছে দেখবেন আব্বা মায় মরার আগে কাল অসহায় ছিল, আব্বা মায় মরি গাছ পার পাগলায় সুন্দর বাড়ি করছে, ছেলে বিদেশ পাঠাইছে, উমরা করে দিয়েছে, বাড়তে মোবাইল করায়, মসজিদে 10,000 20,000
টাকা দেয়। একদিন এক বুড়াই ধরে গায়, কাকু আপনি এত পরিবর্তন কেমনে হইলেন, আপনার তো কিছুই ছিল না। তখন কামদার কয়, বাবা আমার আব্বা মা যখন ছিল আমার কিছু ছিল না। আব্বা মা থাকা অবস্থা আমি আব্বা মার পায়খানা পরিষ্কার করছি, প্রসাব পরিষ্কার করছি, এক কথায় গু ফেলাইছি, প্রসাব ফেলাইছি, মায়ের বাবার ময়লা পরিষ্কার করছি। আরে বাইরে ধরতে দেই নাই, বাইরে বউরে ধরতে দেই নাই, স্ত্রীরে ধরতে দেই নাই। আব্বাই মরার আগে আগে আমার মাথায় হাত দিয়ে কয়, বাবা অনেক কষ্ট করছো, তোরে তো কিছু দিতে পারলাম না, যা যা তোরে আমার মাওলার দ্বারে সুপর্দ কইরা গেলাম। তোর গায়ের দিকে কেউ বোমা মারবে, তোর গায়ে বোমা ফুটবে না, পাহাড় টলবে, তোর ইমান টলবে না। আল্লাহ কই জোরে ডাক দাও। ওরে মায় যাওয়ার সময় আমারে দোয়া করে গেছে, বাবা দুনিয়ার সব মানুষ তোর ক্ষতি করতে চাইবে, তোর কেউ ক্ষতি করতে পারবে না। আব্বা মা বিদে হয়ে গেল, মাওলা আস্তে আস্তে আমার এমন সম্মান দিয়েছে, এখন দুনিয়াতে আমার সম্মানের কোনো অভাব নাই। বাবা ছোট একটা ঘটনা বলবো 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 খেয়াল রাখেন, এই শেষ ঘটনা জকিরিয়া কারামতের মধ্যে আল্লামা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ঘটনা লাগছে। এক বুজুর্গ বিরাট বড় আশেকে রসুল ঘুমাইলে আল্লাহ নবীর স্বপ্ন দেখে। আশেকে রসুলের দুনিয়ায় বাপ নাই, খেয়াল করেন, খেয়াল করেন, ভাই নাই, বোন নাই, কিন্তু একজন বুড়া মা আছে। কি কথা কয় না, কি আছে? বুড়া মা আছে। আল্লাহর ওলি মার খেদমত করে, ওলি কিন্তু আল্লাহ, আল্লাহ ওলি মার খেদমত করে। ওদিকে নবীর আশেক, মক্কা মদিনাও যাইতে মনে চায়। একদিন হঠাৎ করে মায়ের কয়, মা এবছর আমি একটু হজে যাবো। মাই কয়, বাবা তুই হজে গেলে আমার খেদমত কেডা করবে, মরে গেলে বা কেডা দাফন কাফন করবে, কেডা আমার কাছে থাকবে? বুঝি তোর যাইতে মনে চায়, এ বছরটা থাক, আগামী বছর যাবি। সুবহানাল্লাহ। ছেলে মনে মনে কয়, মায় মনে এক বছর বাড়া বাঁচবে না, পরের বছর মায় আরো বাড়ছে, যাইবি, কমে যাইবি। হজের বিষয়, ইবাদতের বিষয়, যাইবি যাইবে। এইবার ছেলে কয়, মা এখন কি করবো? মা এবারও কয়, বাবা আমার শরীর বেশি ভালো না, কয়দিন আল্লাহ রাহে জানি না, আমারে তুইয়ে যাইস না। তুই গেলে খালি ঘরে মরিয়ে থাকবো, কেডা জানাজা ভরাইবে, গোসল করাইবে, কেডা আমার খাই খাদমত করবে। কষ্ট ক্লাস করিয়া রইছে। তৃতীয় বছর একই ঘটনা, আল্লাহর পরীক্ষা। চতুর্থ বছর মাঠে না কইয়া আশেকে রসুল হজে মেলা করছে। লোকটা কিন্তু আল্লাহর ওলি, যাই কই কথা হয় না, নিজে ওলি যায় হজে। কত সুন্দর কাম। আল্লাহর কি পরীক্ষা দেন। হজে যাইতেছে, সবর করিয়া যায়, হাঁটতে 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 সবর করতে করতে রাত্রবেলা এক রাত্রে মসজিদ অবস্থান করছে। এই মসজিদ অবস্থান করার সিদ্ধান্ত হয়ে গেছে। এখন রাত্রে ওলি মসজিদের মধ্যে রয়েছে, ইমাম সাহেব চাবি দিয়ে খুলে দিয়ে গেছে। তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক পড়ে, জিকির করে হজে যায়। এদিকে মায় তো খোঁজে, আমার সন্তান কই, এত খোঁজে সারা দেয় না, নাই কাছে। আল্লাহর ওলি মসজিদের মধ্যে, এদিকে গ্রামে চৌমাথা ভেতুরিয়ার মধ্যে যে আপনার চুরি ডাকাতি শুরু হয়ে গেছে। সব লোকজন তাড়াহুড়ো করে ডাকসিক দিয়ে বসে। ওই পাগলায় বাইরে উজু করিয়ে মসজিদের মধ্যে ঢোকে। মসজিদের সেক্রেটারি দেখছে, তিনি ডাক দিয়ে কয়, তোমরা থামো, তোমাদের চুরি ডাকাতির কথা বলা লাগবে না, আমি শনাক্ত করছি। গেলে কি বলে, এই লোকটা বাইরে ছিল মনে হয় চুরি শেষলামি করিয়া, এই মাত্র হাত পাও দিয়ে বাঁচার জন্য মসজিদে যে নামাজে দাঁড়াইছে, এটা আসলে নামাজি না, এটা একটা চোর। খেলা কার হয় নাই, জোরে বলো কার? সবাই একমত। সেক্রেটারি বলছে, চোর আরে আমরা কেউ চিনি না। ঠিকই চোর, এ বাঁচার জন্য এখানে নামাজে দাঁড়াইছে। কাজীর দরবারে নিয়ে গেছে, হিসাব নিকাশ করিয়া এখন কাজী বিচার করবে। কি বিচার হইবে? কাজীর দরবারে বিচার হইল চোরের, কথা কয় না, চোরের হাত কাটা। কাজী লোকটার দিকে তাকাই, হাত কাটবে পারে না, দেহা চেহারা সুরাত একটা সোনার মানুষ। তখন আল্লাহর বান্দায় ডাক দিয়ে বলে, কাজী সাহেব আমার হাতটা কাটেন, আমার হাত কাটনে বাধা দিয়েন না, তবে হাত কাটার পর একটু সেলাই দিয়ে আমার এই খাটে শোয়াইয়া চতুর্দিকে আমারে ঘুরাইবেন, আমি কিছু কথা বলবো। কি বলবেন? এখন ওই ঘুরার ডাক দিয়ে দিয়ে খাটের মধ্যে অনেক কথা বলে। গ্রামের মানুষরা, বেতুরিয়ার বাইরে, বলার বাইরে শূন্য জায়গায় কি বলে,
আল্লাহর ওলিও যদি মারদারে না কইয়া হজে যায়, চোর হয়, হাত কাটা যায়, হজে যাইতে পারে না। বনে থাকে বনবাদুরি, সাও জ্বলে তার বুকে, তবু মায়ের সাও সারে না পড়লে হাজার দুঃখে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাবি না দানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা গল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গুনে ঘি। ওই বানেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ তাই ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে ওঠে চির আগুনের তাপ। আক্ষেপে জীবন মাম হয় আসি বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। পুরাইয়া গেছে আয়ু আসারও খেলায়, কিনিবারও যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গে অকুল করেই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। মরিয়াও অমর হয় যদি লোকে ঘষে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার বাজে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না, এক আপন দয়ার নবী আর এক আপন কে জোরে ঘর। আর কষ্ট দেব না, পায়ে ধরিয়ে নসিহত করিয়ে যায়। মুসলমান হিসাবে নামাজ লাগবে নি কয়ক তো। এ যুবক তো ভাও ধরছি, বুড়ারা যারা নামাজ পড়ো আবার কালে ডাক দিয়া বা এই বুড়িগুলো যারা আছেন, দুই এক কাতার মানুষ হয় না সকালে আওয়ার কালে, কেন নাম ধরে কওয়া লাগবে না, জোরে জোরে ডাক দেবে না। ঘুমের চাইতে নামাজ ভালো, একার জোরে জোরে ঘুমের চাইতে নামাজ ভালো কয় না, একার চাইতে জামাত ভালো, ঘরের চাইতে মসজিদ ভালো। চলো সবাই মসজিদে চলো। কথা এমন জোরে ডাক দেবা, নামাজ পড়ে না পড়ে কইতে না, ঘুমাইতে যে না পারে জোরে না কি পারবে না। এই যে দৌলত খা মাহফিল করলাম, বেলাল ভাই ছিল মানে, ওই যে রাত্রে ছিলাম, পাগলায় রাত 4টের কালে ওঠে বুড়া। এবছর মাহফিল আছে 22শে ডিসেম্বর, রাত 4টে কালে উঠতে যে ডাহাটাই লইছে ও রেহান মানে ফিরেই তো মানে এলাকার বুড়া। এটা তো নমকান্দা না, এটা কি নমকান্দা? এটা কি কান্দা? এটা হরে কৃষ্ণ আছে, হরে রাম আছে, নারায়ণ সিং আছে, কার্তিক সিং আছে, আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে। আল্লাহর বান্দা নবীর উম্মত সকালে ডাক দিয়ে নামবে চারিদিক করে, ঘরের চাইতে মসজিদ ভালো, চলো সবাই মসজিদে চলো, আল্লাহর হুকুম নামাজে চলো। কথা কানা কথা কানা এই ডাক দিয়ে যদি পড়েন দেখবেন আস্তে আস্তে আর একটা বুদ্ধি করবেন, নামাজে যে আয় না সকালে 5-6 জন মিললে হুজুরের লইয়া বেন্নিকা যাইবে তো ঘুমায়, তেন দেখলে উঠবে না হুজুর আইছে, সন্ত্রাসটাই হুজুরের ডরায়, ও জানাজা পড়াইবে হুজুরে। কি কথা দেখে হুজুরে বউ চা বানায়, বিস্কুট ডিম পোস করে, এবার ইলিশ বেচারলে ফ্রিজে নামাই ভাজে টাজে। এইবার শেষকাল করেন আপনি রাইতে তো বাড়িতেই থাকেন, মসজিদে তো পাই না। কই হুজুর কাল রাইতে তো 2টের দিক যাইছি, একটু ঘুমাই পড়ছে, আর সামনে আর দেখি না আপনি কি হয়েছে চলাবাঙ্গা হুজুরের আর দেখি। এখন কয় কি কয়লে আমি রাত 2টের কাল যাইছি, ব্যানে উসপেই নেই। তা কেমন করবেন? আল্লাহ বাঁচাইলে কাইল হইতে কথা কয় কাইল হইতে, আর ওই কাইল গো ব্যানে আগে বাকি বউ ওডো না এখনো, কালকে কালে চিনি নেই, ঘরে চা নাই, কাল গো যেতে যে খাওয়াই দিতে আজকে ওকে না পারা কথা কি লাইন লইছে। আর ও যে লাইন লইছে ওর লাগে এলাকায় 27টা আছে না, হ্যাঁ গো আনছে কথা করে মেয়া বিড়ি খাওয়া হিয়ে কামে জানে কত কোন অস্করমান নিজের খাইয়া বিড়ি খাওয়াই নিয়ে পেটতম খয়রাতির গুঁড়ো গাড়ায় বড় লোকের গুঁড়ো গাড়া টার্গেট করে, টার্গেট করে আর এটাই দিয়ে ওটাই দিয়ে ওটাই দিয়ে ওটাই দিয়ে ওটাই দিয়ে যেই কায়দা করে হালায়। এখন ওই বড় মেয়ার ফোলায় পুরো কান্দার ফোলাবান খাওয়াই রাখে। কি কথা এই জন্য স্বীকার করবেন, বুন্ন কুকুরা পালা কুকুর শিখে, পালা কুকুরা বুন্ন কুকুর স্বীকার করবে। মসজিদে নেবেন, চরমোনাই নেবেন, মাসিক ইস্তেমায় নেবেন, হালকা জেকে নেবেন, এবারে এমন কায়দারে গুন্ডিতে হালাই দেবেন, এখন দেখবেন আমনের সাই দৌড়ে বেশি কথা কানা ঠিক না। মাঝে মাঝে দেখবেন আমরা সিএনজিতে যাই, অটোতে যাই, ভ্যানে যাই, তেমন ওরা 2-3 জন পাশে পাওয়া আর বইবে এই বন এই
বই বই জিকির করে না? আমরা তো বই বই জিকির করি। আর হুন্ডলার মোহে দাড়ি নাই, এবার হুন্ডলারে ভালো দেখায় না, মুসলমান কিনে ঠিক পাওয়া যায় না, কেমন কেমন যে এই মোরা জিকির একটু লইছি, হাত আষ্টমির দিস পরে এখন ও ধরছে জিকির, কথা বুঝে না, ধরছে এখন মোরা যা দিয়ে আসে তো তাই বেশি, কথা কয় না? সবার মধ্যে ইমান আছে, কেউ ইমানটা তলাই গেছে, তাজা নাই। যখন লারা দিয়ে তাজা দেখেন না, চরমনাই গেলে সব মানুষ খালি কান্দে, উজুতে যাইয়ে কান্দে, এসছে যায় কান্দে, নাইতে যাই দেখছি কান্দে, বাথরুমে কান্দে, পায়খানায় কান্দে, প্রস্রাবখানায় কান্দে। ও ভাই এত কান্দো কা? কয় চরমনাই ময়দানে মহিলাকে দেখি না, ইমানটা এখন তাজা হয়ে গেছে। টঙ্গীর ময়দানে সবাই কান্দে, ভাই কান্দো কা? খালি দেই মানুষ, বুঝছি আমার মাওলায় বুঝি আর ফিরাইয়ে নেবে না। কাজে আমার ভাইরা পাও ধরছি, নামাজ কায়েম করেন, কি সুন্দর মসজিদ। বুড়ার আগে বাগাইয়ে মসজিদ ঝাড়ু দেবেন। অনেক মুরব্বীরা মসজিদে ময়লা তালাশ করে, হুজুরের রাগ হইবে, মুয়াজ্জিনের রাগ হইবে, কবল বলা তুমি আগে বাগে এই নিয়ে আইতাম, আমি আল্লাহর ঘর মসজিদটা ঝাড়ু দেবো। একটা ছোট হাদিস শুনাই, খেয়াল রাখেন, সবাই মুখস্থ করেন। দাদা আর নাতি এক মসজিদে নামাজ পড়তো, দাদায় মরে গেছে, নাতি নামাজ পড়ে। নাতি রাইতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে দাদায় জান্নাতের মধ্যে ম্যানেজারি করে, মানুষের ফল ভাগ করিয়ে দেয়। এক কথায় দাদায় জান্নাতে চলে গেছে। নাতি ডাক দিয়ে কয়, দাদা কি আমলে জান্নাতে গেলেন? দাদায় জবাব দেয়, নাতি আমার কোনো আমল আল্লাহ পছন্দ করে নাই। আমি যখনই মসজিদে যাইতাম মাওলার ঘরটা আগে ঝাড়ু দিতাম। ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, আমি আমার মাওলার ঘর পরিষ্কার করছি, আমার মাওলা আমার কলবটা পরিষ্কার করিয়া আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছে। কাজী বাবা সবাই সবার জন্য দোয়া করিয়েন, এলাকার যুবক ভাইগুলোর জন্য দোয়া করিয়েন, মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করিয়েন। কার কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কারে কোন অবস্থায় মাওলায় ডাক দেবে কেউ জানি না। আল্লাহর কুতুব শর্মনায় কান্তার বলতো, বাবা মরার পর যদি আমার মাওলা আমারে মাফ করিয়ে দেয়, তোমরা সবাই আমার কবর উপরে যদি জুতার মালাও দাও আমার কোনো অসুবিধা নাই। আর যদি আমার মাওলা আমাকে মাফ না করে ফুলের মালা আমার কোনো লাভ নাই। কাজী বাবা মাথাটা নোয়া দাও, আসন দিয়ে বসো। কার মা নাই, কার আব্বা নাই, কার জোরের ভাই নাই, কার আদরের বোন নাই, কে কারে হারাইছে। আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ তিনি কিছুদিন আগে দুনিয়া থেকে তার আব্বা বিদায় নিয়ে গেছে। আর এইভাবে কত মানুষ মা বাবারে হারাইছে। আজকে বার্ধক্য এসে গেছে, কে কারে হারাইছো মাথা নোয়া। এটা আমার মাওলার দরবারে চোখের বাড়ি সারিয়ে দাও। এই ময়দানে এমন আল্লাহর পাগল আছে যারা জমিনে বই যখন ডাক দেয় আল্লাহ, আমার মাওলা আসমানে গনে জবাব দেয়, লাব্বাইকে আপনি বান্দা আমারে বলাও খা। এখন বান্দারও মায়া বাড়িয়ে গেছে, পাগলারে ডাক দিয়ে বলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। আমার মাওলা বলে ভাই নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। এখন পাগলার মায়া মাওলার সঙ্গে আরো বাইরে গেছে। এখন পাগলায় মাথা নয়া নিবিড় সুরে কান্দে আর বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর। আমার ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। এখন পাগলার সঙ্গে মাওলার একটা মোহাব্বত হয়ে গেছে। এ ভাইরা, কাজী আল্লাহ জাকিরিন দিনদার মানুষের এই ময়দানে আছে। সবাই মিললে আমার মাওলার দরবারে যদি কান্দ, আমার মাওলায় ক্ষমা না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, ভাও দর্শি হাত জাগাইয়া মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। কান্না না আসলে মনের বুঝাও রে মন, একদিন নতুন বধূ হইয়া স্বামীর বাড়ি আইছি, কত দুধের শরবত ট্যাঙের শরবত আমারে খাওয়াইছে।
আবার এমন একটা দিন আসবে 5টা কাপড়ের প্যাকেট হইয়া খবরে শুনিয়ে ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, আর তো মায়ে জবাব দিতে পারবে না। এ আল্লাহ বলা সৌমতা মসজিদের ময়দানের দিকে চাইয়ে দেখো, এলাকার বুড়ারা জুয়ানেরা পর্দার মধ্যে মা বোনের হাত জাগাই জাগাই কান্দে। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জোরের ভাই না, কার জানি আদরের বোন নাই, কার জানি কালামানিক ফজলুল করিম না। বাংলায় বিশ্বদে কান্দে আর বলে কুতুবে আলম ফজলুল করিম মাওলানা। আর কোনো দিন বাবা বলে ডাকবে না, আর কোনো দিন দেখাবো হবে না, আর কোনো দিন মাথায় হাত বুলাইবে না।